আচ্ছা, আজকে আমরা পড়বো স্টার্চের কেমিক্যাল মডিফিকেশন আর কি। হ্যাঁ, তো এখন কেমিক্যাল মডিফিকেশন গুলো আসলে কেন করা হয়? কেমিক্যাল মডিফিকেশন গুলো করা হয় ধরো কোনো একটা কম্পাউন্ড বা হচ্ছে ধরো স্টার্চ তো পলিস্যাকারাইড। হ্যাঁ, ধরো এই পলিস্যাকারাইড গুলো ধরো অ্যাক্টিভিটি ধরো কন্ট্রোল করার জন্য। বুঝতে পারছো? এখন অ্যাক্টিভিটি কন্ট্রোল বলতে ধরো তোমার যে ইন্ডাস্ট্রিতে ইউজ করা হবে সেই ইন্ডাস্ট্রির দরকার যেমন হয় সেই দরকার অনুযায়ী অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করা হয়। বুঝতে পারছো? যেমন ধরো কোনো ইন্ডাস্ট্রি ধরো তোমার এমন স্টেজ দরকার যেটা ধরো সলিবিলিটি বেশি দরকার আর কি। তো ধরো এরকম একটা কেমিক্যাল মডিফিকেশন করা হবে যাতে স্টার্চের সলিবিলিটিটা বাড়ে আর কি। হ্যাঁ, আবার ধরো কোনো ইন্ডাস্ট্রিতে হয়তো দরকার হতে পারে যে তোমার স্টার্চের গ্রানুলের যে সাইজটা আছে সেই সাইজটা যদি বড় হয় তাহলে সুবিধা হয় আর কি। তখন একটা কেমিক্যাল মডিফিকেশন করা হয় যাতে গ্রানুলার সাইজটা বড় হয় আর কি, এরকম বিষয়টা আর কি। তো এই মডিফিকেশন গুলো করার ফলে কি হয় যে স্টার্চের প্রপার্টি বা অ্যাক্টিভিটি চেঞ্জ হয় আর কি। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, কথা ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি স্যার। আচ্ছা, এখন আহ, আমি একদম সিম্পলি দেখাই দিই আর কি। হ্যাঁ, বিষয়গুলো আর কি কি ধরনের কেমিক্যাল মডিফিকেশন বা মডিফিকেশন করলে কি হয় আর কি। হ্যাঁ, আমি সিম্পলি দেখাই আর কি। ধর একটা টেবিল আছে, এই টেবিলটা পড়লে ধর একদম সিম্পলি ধর আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে আর কি। ধরো তুমি স্টারকে হাইড্রোলাইসিস করলে আর কি। হ্যাঁ, এসিড ট্রিটমেন্ট করার মাধ্যমে আর কি। তো সেই মানে হাইড্রোলাইসিস করলে সুবিধা কি আর কি? সুবিধা হইতে পারে যে তোমার হট যে পেস্ট করা হয় স্টার্চ দিয়ে আর কি, সেটা তোমার ভিসকোসিটি হচ্ছে কমতে পারে আর কি। বুঝতে পারছো? তারপরে ধরো তোমার জেল ফর্মেশন করলে জেলের স্ট্রেংথটা তোমার ভালো, মানে ভালো হবে আর কি। হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে বিষয়টা? স্যার বুঝি না স্যার, আরেকবার যদি বলতেন স্যার। আচ্ছা, ভিসকোসিটি বুঝো? ভিসকোসিটি? না স্যার। আচ্ছা, ভিসকাস। আচ্ছা, তাহলে ভিসকাস কথা বলি। ভিসকাস মানে ধরো তোমার আঠালো টাইপের। বুঝতে পারছো? জি স্যার, মানে জেলি আচ্ছা, তো টাইপের ধরো স্যার। তোমার, হ্যাঁ জেলি টাইপের ধরতে পারো আর কি, জি স্যার। ভিসকাস আর কি। হ্যাঁ, তো হচ্ছে তোমার স্যার ভিসকোসিটি তোমার ভিসকোসিটি কমাতে। স্যার ঘনত্ব না? হ্যাঁ হ্যাঁ, ঘনত্ব টাইপের। হ্যাঁ, ঘনত্ব। হ্যাঁ, তোমার ঘনত্ব বেশি হলে কি হবে? ওই জিনিসটা আঠালো বেশি হবে না, স্যার আঠালো বেশি হবে। থকথকে আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে থকথকে পারছো? জেলির মতো জ্যাম। এখন আমি ধরো ভিসকাস বললে আমি ইংলিশটা ভালো বুঝি আর কি। এখন বাংলা বলতে আমার একটু মানে কি বলবো আর কি, বাংলা এটা কেমন করে ব্যাখ্যা করবো এটা আসলে একটু ডিফিকাল্ট আর কি। বুঝতে পারছো? কারণ বাংলাতে ধরো অনেক মিনিং হয় আর কি। আচ্ছা, তো ধরো তোমার ভিসকোসিটিটা কমাইতে হেল্প করবে আর কি যদি আমরা হাইড্রোলাইসিস করি আর কি। বুঝতে পারছো? এখন এটা ইন্ডাস্ট্রিতে কেমন ইউজ হতে পারে? ধরো তোমার হচ্ছে জেলি বানাইতে হেল্প করতে পারে। জেলিটা একদম কমন আর কি। হ্যাঁ, জেলি পেস্ট্রি। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? জি জি স্যার স্যার। ক্লিয়ার। আচ্ছা, এরপর ধরো তুমি স্টার্চে ধরো অক্সিডেশন করলে আর কি। হ্যাঁ, তো অক্সিডেশন করা মানে কি? ধরো হচ্ছে তুমি তোমার হচ্ছে অক্সিজেন গ্রুপ হচ্ছে মানে তুমি হচ্ছে অ্যাডিশন করবে আর কি। অক্সিডেশন মানে হচ্ছে অক্সিজেন গ্রুপ অ্যাড করা আর কি। হ্যাঁ, তো অক্সিজেন গ্রুপ অ্যাড করলে কি হইতে পারে? তোমার হচ্ছে ভিসকোসিটি কমতে পারে। তারপরে ধরো তোমার গ্রানুলের কালারটা সুন্দর হইতে পারে আর কি, হোয়াইটেনিং আর কি। হ্যাঁ, ফর্সা হইতে পারে আর কি। আচ্ছা, তারপরে ধরো তোমার পেস্টের যেটা ক্লিয়ারিটি আর কি। ধরো তোমার যদি হোয়াইট হয় তাহলে পেস্টটা অনেক ক্লিয়ারলি দেখা যাবে। বুঝতে পারছো? তারপরে লো টেম্পারেচার স্টেবিলিটি বাড়বে আর কি। ক্লিয়ার হচ্ছে? এরকম কিছু ধরো ফাংশন আছে আর কি। এখন এটা সুবিধা কি আর কি? সুবিধা হলো তোমার বাইন্ডার হিসেবে কাজ করানো যায়। কিসের বাইন্ডার? মিট, তারপরে হচ্ছে তোমার ব্রিডিং। হ্যাঁ, তারপরে হচ্ছে ফিল্ম ফরমেশন করতে কাজে লাগে আর কি, এরকম আর কি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এখানে মেন বিষয়টা হলো তোমার তুমি কেমিক্যাল মডিফিকেশন করবা এবং মডিফিকেশনের ফলে ধরো ফাংশনটা কেমন চেঞ্জ হচ্ছে আর তুমি কোথায় অ্যাপ্লিকেশন করতে পারো। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? জি স্যার বুঝতে পারছি এটা। এখন এখানে ধরো তো অনেক ফাংশন আছে। হ্যাঁ, এখন ধরো তোমার সবগুলা ফাংশন যদি আমি বলি যে তুমি হচ্ছে মুখস্থ করবা, মেমোরাইজ করে করে লিখবা আর কি, এটা কিন্তু আসলে ডিফিকাল্ট আর কি সবার জন্য। জি স্যার। তো আমি হয়েছে শুধুমাত্র বলবো যে ফার্স্ট যেটা আছে প্রত্যেকটা টপিকের যেটা ফার্স্ট টপিক আর কি। যেমন ধরো হাইড্রোলাইসিসের মধ্যে এখানে তিনটা সেগমেন্ট আছে, এক দুই তিন। হ্যাঁ, শুধুমাত্র প্রথম সেগমেন্টটা পড়বা আর কি। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, অক্সিডেশনের ক্ষেত্রে একটা সেগমেন্ট আছে একটাই আর কি। এখানে তিনটা আছে ধরো, তো তিনটার মধ্যে ফার্স্ট একটা পড়বা আর কি।
এখন এখানে পড়ার সময় কিছু হয়েছে গুরুত্বপূর্ণ কিছু টার্ম আসবে, আমি সেগুলো নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ফ্রিজ থ এই টার্মটার সাথে তোমরা পরিচিত কিনা আর কি? ফ্রিজ থ এটা তোমাদের কাজে লাগবে আর কি। না স্যার, পরিচিত না স্যার। কোনটা স্যার? ফ্রিজ এই যে থ, নিচে লেখা ফ্রিজ থ ফ্রিজ থ্রো স্টেবিলিটি, স্টুলটি, হ্যাঁ। এই ফ্রিজ থ মানেটা কি আসলে? ফ্রিজ স্টেবিলিটি স্যার, এটা হচ্ছে স্যার বরফ করে যেটা হচ্ছে স্যার স্ট্রেংথটা বাড়ানো, এই টাইপের কিছু একটা হবে আর কি। আচ্ছা, আমি সেটা একটু বলি। আহ, আগের ব্যাচে যে যেরকম বলছিলাম সেমি বলে আর কি। ধরো তোমার বাসায় একজন গেস্ট আসার কথা, হ্যাঁ, ফোন করে বললো আর কি যে আসতেছি, তো ফ্রিজে ধরো মাংস আছে, তুমি মাংসটা বের করে ফেললা, হ্যাঁ, মাংসটা বরফ ছিল আর কি, ডিপে ছিল যেহেতু। তো এরপর হয়েছে মাংসটাকে বরফটা গলতে দিলে আর কি, হ্যাঁ। তো এখন ধরো ঘন্টাখানেক যাওয়ার পরে হয়তো তোমার সেই গেস্ট ফোন করে বললো যে সে তার কোনো একটা সমস্যার কারণে আসতে পারতেছে না আর কি। তো তুমি মাংসটাকে কি করলা, মাংসটা ধরো হালকা একটু গলছে, এটাকে আবার ধরে ফ্রিজে রেখে দিলা, কারণ এত মাংস তোমার দ্বারা ধরো খাওয়া সম্ভব না আর কি, হ্যাঁ। তো এর পরের দিন তুমি আবার রান্না করার জন্য কিন্তু এই মাংসটা আবার বের করবা, রাইট? বুঝতে পারছো? তো বের করলে তুমি মাংসটা যখন আবার ফ্রিজে যদি আবার রেখে দাও কোনো কারণে, হ্যাঁ, এই প্রসেসটা যদি তুমি বারবার করো, মানে একটা জিনিস ফ্রোজেন ছিল এটাকে তুমি ফ্রিজ করতেছো, মানে ফ্রোজেন জিনিসটাকে তুমি বের করতেছো, বের করে ধরো নর্মাল কন্ডিশনে আনতেছো, মানে থ করতেছো আর কি। আবার এটাকে যদি আবার ফ্রিজ করো, আবার থ করো, হ্যাঁ, তখন কি হয়, কোয়ালিটিটা কমে যায়। বুঝছো বিষয়টা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন তোমার অ্যাস্টিরিউশন করলে যেটা হবে, তুমি যদি জিনিসটাকে যদি বারবার ফ্রিজ তো করো, তারপরে এটা ভালো থাকবে আর কি। ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এই এই ফ্রিজ টার্মটা কিন্তু ধরো যারা ল্যাবে কাজ করে এদের কিন্তু খুব কাজে লাগে আর কি। যেমন ধরো সিরাম, তুমি যদি সে বের করে মানে ফ্রিজ থেকে যদি থ করো, আবার যদি ওই ফ্রিজে যদি রাখো, আবার থ করলা, কাজ করলা, তখন দেখবা যে অ্যাক্টিভিটি কিন্তু মানে তোমার নষ্ট হয়ে যায় আর কি। ক্লিয়ার হয়েছে? জি স্যার। এই আর কি। কারো কোনো বুঝতে সমস্যা, কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, তারপরে আর গুরুত্বপূর্ণ পয়েন্ট কোথায় আছে? আচ্ছা, এখন এখানে যে কেমিক্যাল মডিফিকেশন গুলো আছে, হ্যাঁ, এখন ধরো তুমি হয়তো বুঝতে পারতেছো না, হ্যাঁ, কেমিক্যাল মডিফিকেশন গুলো কেমন করে করা হয়, ঠিক আছে? তো সেইটা বোঝার জন্য তোমার এখানে ধরো অনেক ধরনের রিঅ্যাকশন দেওয়া আছে আর কি। সিম্পলি তুমি যদি এই রিঅ্যাকশন গুলো দেখো তাহলে বুঝতে পারবা যে কোন ধরনের মডিফিকেশন কেমন করে করা হয়। এটা তুমি ধরো তোমার জানার জন্য পড়ে রাখলা আর কি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার টপিক? জি স্যার। আচ্ছা, এখন যেহেতু আমাদের এটা হচ্ছে ধরো তোমার ফুড বেস কোর্স আর কি, হ্যাঁ, নিউট্রিশন আর কি, হ্যাঁ, হিউম্যান নিউট্রিশন আর কি। তো মানে তুমি খাবার খাবা, সেটার আবার ইউজ অ্যাপ্লিকেশন আর কি। তো স্টার্চের কিছু অ্যাপ্লিকেশন আছে আর কি, সেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের পড়তে হবে, বুঝতে পারছো? জি স্যার। কোন কোন ইন্ডাস্ট্রিতে ধরো কেমন স্টার্চ ইউজ করা হয়, সেই বিষয়গুলো পড়তে হবে আর কি। আমি যদি একদম সিম্পলি ধরো একটা এক্সাম্পলের জন্য বলি, তাহলে দেখো এখানে খুব ছোট করে আছে কনফেকশনারি ইন্ডাস্ট্রি আর কি। এটার নাম সবাই মনে হয় জানে আর কি, রাইট? জি স্যার। জি স্যার, কনফেকশনারি সম্পর্কে সবার মোটামুটি জি স্যার। পরিচিত। ধারণা আছে আর কি, হ্যাঁ। তো এরকম ধরো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে স্টার্চ ইউজ করা হয়, এবং ধরো কোন ধরনের স্টার্চ ইউজ করা হয় আর কি। যেমন ধরো এখানে অক্সিডাইজ স্টার্চটা বেশি ইউজ করা হয়, কারণ কি, ধরো তোমার একটা ক্ল্যারিটি থাকবে, ট্রান্সমিটেন্স থাকবে, মানে তোমার দেখতে ধরো ক্লিয়ারলি দেখা যাবে, সুন্দর দেখা যাবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। এখন ধরো এই ইন্ডাস্ট্রিতে যে কোন ইন্ডাস্ট্রিতে কেমন স্টার্চ ইউজ করা হয়, এবং কোন ধরনের ফুড তৈরি করতে কাজে লাগে আর কি, সেটা তোমাদের পড়তে হবে আর কি। বুঝতে পারছো? জি স্যার। এখন এটা হলো একদম খুব সিম্পলি আমি বলে গেলাম আর কি, ক্লাসের ধরো সামারি। এখন ধরো কেউ একজন এখান থেকে এসে পড়ো, তারপরে আমরা ডিসকাস করবো যদি কিছু বুঝতে না পারে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কথা? জি স্যার। আচ্ছা, ফার্স্ট হয়েছে এই গ্রিন মার্ক করার অংশটুকু পড়েন, এই গ্রিন মার্ক করার অংশটুকু দেখো। The reaction of stars explained above are exploited to create different types of
modified or converted starch to obtain starches with appropriate physiochemical characteristics such as gelatinization জেলাটিনাইজেশন। gelatinization and gradation, heat stability, solubility, transmittance, color, texture, etc. for different industrial applications. আচ্ছা, এখানে বলছে স্টার্চে বিভিন্ন ধরনের মডিফিকেশন করা হবে। তো মডিফিকেশন করলে কি হবে, স্টার্চের যে ফিজিওকেমিক্যাল প্রপার্টি গুলো আছে সেগুলো হচ্ছে পাল্টাবে। এখন এই পাল্টানোটা কেন দরকার, আমার যে ইন্ডাস্ট্রিতে ইউজ করব সেই ইন্ডাস্ট্রির জন্য সুইটেবল করার জন্য। ক্লিয়ার? জি স্যার। যদি কারো কাছে ক্লিয়ার না হয় আমাকে বলো ফ্রিলি, আমি তাহলে আবার রিপিট করবো আমার কথা। সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন এই বেক পার্টটা পড়ো, 5.1। যে পড়ছো সে বাদে আরেকজন পড়ো। Baked product: bread, pies, samosa, wafer, biscuits, and sauces. Baked product like biscuits, pies, bread, cakes, wafer, and sauces are high-density products requiring heat-resistant starch. Hence, cross-linked starch are used since they are more resistant to over-breaking temperature of 120 degrees Celsius to 230 degrees Celsius. Gelatinized starch are also used in ready-to-eat clear meals such as cornflakes, etc. The temperature, humidity, and degree of starning determines the texture and quality of the product. কারো বুঝতে কোনো সমস্যা? আচ্ছা, না তুমি স্যার। না স্যার। তুমি পড়ে কি বুঝতে পারছো সেটা বলো, শুনি একটু আমি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। এখানে স্যার কিছু কিছু বেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা ওভেনে হাই টেম্পারেচারে বেক করি, তো সেই বেকিং এর ক্ষেত্রে যাতে স্টার্চের যে স্টার্চ মলিকুলের যে গঠনটা সেটা যাতে হিট রেজিস্ট্যান্স হয়, সেজন্য এখানে হিট রেজিস্ট্যান্ট স্টার্চ কিভাবে ইউজ করা হচ্ছে সেই ইউজের কথা এখানে বলা হচ্ছে স্যার, যাতে 120 থেকে 230 ডিগ্রি সেলসিয়াসেও যাতে আমরা যখন বেক করি যাতে স্টার্চের কোয়ালিটি নষ্ট না হয়, হিটটা যাতে স্টার্চ নিতে পারে। আচ্ছা, হ্যাঁ, গুড। আচ্ছা, এখন নেক্সট আরেকজন আসো স্বেচ্ছায় 5.2 পড়ার জন্য। পড়ো। Confectionery, candy, sweet, and sweetmeat. Oxidized starch have high clarity or transmittance, low viscosity, and low temperature stability. It is frequently used to confectionaries for coating candies and sweets since they easily melt. মেল্ট, বুঝতে Melt. পারছো? This মেল্ট মানে melt. হচ্ছে গলে যাওয়া আর কি। This melt. আচ্ছা, বুঝতে কোনো সমস্যা হয়েছে? টপিক, কোনো ইংলিশ ওয়ার্ড? না স্যার। না স্যার। আচ্ছা, আচ্ছা, নেক্সট একজন আসো পড়ো, ফিমেলদের থেকে কেউ একজন আসো 5.3 পড়ার জন্য। পড়ো। না আসলে আমি ডাকবো আর কি। কেউ নাই পড়ার মতো? দেখি লিস্টে কে আছে টপে। ফাহিমা, আছো তুমি? হ্যালো? শামিমা আক্তার? হ্যালো? হ্যালো? স্যার তাদের নেটওয়ার্কের সমস্যা হয়তো বা ক্লাসে নাই। নাহিদা আক্তার?
বুঝলাম না, কেউ কি ক্লাসে নাই নাকি? তানভীরুল ইসলাম আসো ক্লাসে? জি স্যার। আচ্ছা পড়ো, তুমি পড়ো তাহলে। স্যার কোনটা? 5.3 পড়ো। গ্রেভি, স্যুপ অ্যান্ড সসেস। হ্যাঁ পড়ো, এই পাঠটা পড়ো Esterified পুরোটা। and cross-linked starches are mostly used. Cross-linked starches have higher stability for granule swelling, high temperature resistance, high shear stability, and acidic condition stability. They are used as viscofilters, viscofilters, ভিসকোসিফায়ার। viscofilters in soup, sauces, gravies, bakery, and dairy products. Esterified starches have improved clarity of starches paste, starch paste, greater viscosity, reduced synthesis, and freezing, freezing, freezing thought stability. Cross-linked starches are used in a wide range of food applications such as gravies, beef, sauces, fruits, pie, peelings, and puddings. স্যার এটা একটু ব্রিফ করে দিবেন? আচ্ছা ব্রিফ করে দিব। কেউ কি বুঝতে পারছে? তোমাদের মধ্যে কেউ কি বুঝতে পারছো? কেউ বুঝতে স্যার পারে নাই? হালকা হালকা বুঝতে স্যার পারছি বুঝে স্যার। নাই। আচ্ছা একটু বলো তো শুনি, হালকা হালকা কেমন বুঝতে পারছো বলো শুনি। স্যার ইথারিফাইডটা ক্রস লিঙ্ক করছে স্টার্চের সাথে আর কি, স্টার্চের সাথে, যার ক্রস লিঙ্কটা হায়ার স্টেবিলিটি ছিল গ্র্যানুয়েলস অফ সোয়েলিং, তার সাথে স্যার হাইলি টেম্পারেচার ছিল। আচ্ছা আমি তাহলে বলি শোনো। জি স্যার। আচ্ছা ক্রস লিঙ্কড এই টার্মটার সাথে কি তোমরা পরিচিত? ক্রস লিঙ্কড? স্যার একটার সাথে আরেকটা স্যার সম্পর্কিত। হ্যাঁ একটার সাথে আরেকটা লিঙ্কড। আচ্ছা আমি দাঁড়া, ক্রস লিঙ্কড যদি একটা ফিগার বের করতে পারি তাহলে বোঝাতে সুবিধা হবে। ক্রস লিঙ্কড স্ট্রাকচার। পিকচারটা কি দেখা যাচ্ছে নাকি একটু ঝাপসা হচ্ছে কোনটা? হ্যালো? স্যার ঝাপসা দেখাচ্ছে স্যার। আচ্ছা বড় করলে কি ক্লিয়ার? একটু বাড়ে কিন্তু দেখা তো। জি একটু স্যার। বড় করলাম আর কি এই পার্টটা। এখন কি ক্লিয়ার হয়েছে একটু? জি স্যার। জি স্যার। হ্যালো? জি স্যার। আচ্ছা এখানে দেখো, ধরো এইটা একটা স্টার্টের সেগমেন্ট, হ্যাঁ এই পার্টটা, এটা ধরো আরেকটা সেগমেন্ট, ঠিক আছে? এখন দেখো এই দুইটা পার্ট ধরো একটা মলিকিউল দ্বারা লিংক করলাম আর কি, হ্যাঁ বুঝতে পারছো? মানে এই দুইটাকে ক্রস লিংক করলাম, ক্লিয়ার হয়েছে? অনেকটা ধরতে পারো যে ব্রিজ করার মতো আর কি। যেমন ধরো যমুনা সেতু জি স্যার। বাংলাদেশের এক পার্টকে আরেক পার্টের সাথে এসে ব্রিজ করতেছে, বুঝতে পারছো? এখানে বিষয়টা সেম আর কি। তো স্টার্চের একটা পার্ট মানে হোল স্টার্চে যদি ক্রস লিঙ্ক থাকে আর কি, হ্যাঁ, এবং এগুলোকে যদি তোমার ইথারিফাইড করা হয় আর কি,
তো তখন হয়েছে কি ফাংশন হয় এখানে সেই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তো হচ্ছে ক্রস লিঙ্ক করলে সুবিধা কি আর কি? হ্যাঁ, ক্রস লিঙ্ক করলে সুবিধা, ধরো একসাথে যদি ধরো অনেক জিনিস থাকে আর কি, তখন তোমার হচ্ছে হিট রেজিস্ট্যান্স হয় আর কি। বুঝতে পারছো? মানে ধরো হাই টেম্পারেচার এটা ধরো হচ্ছে নষ্ট হয় না আর কি। ক্লিয়ার? জি স্যার। স্টেবিলিটি বাড়ে, অ্যাসিডিক কন্ডিশন স্টেবল থাকে আর কি, এরকম বিষয়টা আর কি। আচ্ছা, এখন হচ্ছে ভিসকোসিফায়ার মানে কি? ভিসকোসিফায়ার মানে হচ্ছে ভিসকোসিটি বাড়াইতে হেল্প করতে পারে। ঠিক আছে? বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, আর কোনো টার্ম বুঝতে সমস্যা আছে এখানে? বাকি টার্মগুলো মোটামুটি ইজি আছে আর কি এখানে। স্যার স্লাইডটা দেখা যাচ্ছে না। ও, সরি 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 সরি, আমি চেঞ্জ করি নাই, সরি। এখন জি স্যার। জি স্যার, দেখা যায়। আচ্ছা, আর বাকি কোনো টার্ম বুঝতে সমস্যা আছে কিনা স্যার বল আমাকে, তাহলে ইথারিফাইড আমি স্যার, বলি এটা আর কি। দিয়ে স্যার কি স্যার পুরো বুঝাইছিল স্যার? জিনিসটা তাহলে কি হইলো স্যার? আচ্ছা, এখানে আমি যেটা বলছি আর কি, এর আগে আগে আর কি, ধরো তুমি একটা স্টার্চকে ধরো কেমিক্যালি মডিফাই করলে আর কি, সেই মডিফিকেশনটা কি এখানে তুমি ধরো ইথারিফিকেশন করলে আর কি, মানে কি তুমি হচ্ছে ইথার গ্রুপ অ্যাড করলা। ক্লিয়ার হয়েছে? জি স্যার। বুঝতে, হ্যাঁ। তো এখন ইথারিফাইড মানে ইথার গ্রুপ অ্যাড করলে মানে কি তুমি এটাকে ইথারিফাইড করলে আর কি, এবং এই ইথারিফাইড করার মাধ্যমে স্টার্চগুলোকে ধরো তুমি ক্রস লিঙ্ক করলে আর কি। ক্লিয়ার হয়েছে? জি বুঝতে স্যার। পারছো? তো এখন ধরো ক্রস লিঙ্ক স্টার্চ ইউজ করলে কি কি সুবিধা আছে এখানে সেগুলো নিয়ে কথা বলা হয়েছে, যদি আমি একদম সিম্পলি বলি আর কি। হ্যালো? স্যার। জি স্যার। আচ্ছা, কারো কি ধরো কথা বুঝতে সমস্যা হচ্ছে কিনা আমাকে তাহলে ফ্রিলি বলো আর কি। না স্যার। না স্যার, বা ধরো, সমস্যা হচ্ছে না। আচ্ছা, আর ধরো যদি কোনো টার্ম যদি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে আর কি, সাপোজ, হ্যাঁ, ধরো সাপোজ একটা ছোট টার্ম ধরো আমি পড়ায় ফেললাম, ধরো ক্লাসে আমি বলছি, হ্যাঁ, পরে ধরো ভুলে গেছো আর কি, সিম্পলি হচ্ছে গুগল করলেই হবে আর কি। বুঝতে পারছো? এখানে ধরো তেমন জটিল কিছু নাই আর কি। ধরো তোমার মেটাবলিজমের মতো এখানে ধরো কোনো সিগন্যালিং পাথওয়ে নাই, হ্যাঁ, জটিল কোনো বিষয় নাই যে ধরো তুমি সে দেখলে বোঝা পসিবল না আর কি। ক্লিয়ার হচ্ছে জি স্যার। বিষয়টা? স্যার এখানে তো সব জি খাবার স্যার। নিয়ে কথা হইতেছে স্যার। খাবার তো ভালোই হ্যাঁ। লাগে। আচ্ছা, এখন হচ্ছে 5.4টা কেউ একজন পড়ো আর কি, যারা পড়ো নয় তাদের মধ্যে থেকে কেউ একজন আসো আর কি। অনেকের নাম ডাকছিলাম তখন মনে হয় ছিল না ক্লাসে, বা এখন আসছে আর কি, বললে ভালো হয় আর কি। কৃপা আছো থাকলে করো। mayonnaise, salad dressing, ice cream, steak and peppers. Hydrolyzed and peptide starch are mostly used in salad dressing and peppers. Hydrolyzed তোমার মনে হয় নেটের সমস্যা হচ্ছে, অথবা হচ্ছে ভয়েসটা একটু লাউড করতে হবে কাইন্ডলি। নেটওয়ার্কের সমস্যা। hydrolyzed starch, acid modified starch has acquired uh, past viscosity under cold আচ্ছা, এটা and পাস hot না, এটা হলো conditions. পেস্ট, ঠিক আছে? আচ্ছা, Taste. তোমার নেটের সমস্যা হচ্ছে, আমি সরি, তুমি সে স্টপ থাকো, আরেকজন পড়ো আর কি। স্যার আমি পড়ি। হ্যাঁ, পড়ো, শিওর। Mayonnaise, salad dressing, ice cream, spread, and beverage. Hydrolyzed and stir-fried starches are mostly used in salad dressing and beverage. Hydrolyzed starch, acid-modified starch, has lower paste viscosity under cold and hot conditions. Hence, they are used in mayonnaise and salad dressing. Stir-fried starches have lower volatilization temperature and retrogradation, lower tendency to form gel and higher paste clarity, and are used in refrigerator and ফ্রোজেন frozen ফুডস। food, frozen food as a emulsion stabilizer and for encapsulations of beverage cools. OSA starch is used as a
emul- emuls- Emulsifier. emulsifiers and in ইমুলসিফায়ার। emulsifier in mayonnaise and salad dressing. আচ্ছা, এটা তোমার হচ্ছে মেনোলাইসিস না, এটা হচ্ছে মায়োনেজ, ঠিক আছে? Mayonnaise. মায়োনেজ তো সবাই খাইছে আর কি, মায়োনেজ খায় না মনে হয় এরকম কেউ নাই, আছে? না স্যার। না মনে হয় স্যার। গ্রিলের দোকানে গেলেই তো মায়োনেজ দেয়, হ্যাঁ। আচ্ছা পিজাতে হবে। আচ্ছা, এখন এখানে ধরো কোনো টার্ম বুঝতে কারো সমস্যা হয়েছে? স্যার রেট্রোগ্রেডেশনটা নিয়ে যদি একটু আলোচনা করতেন স্যার। আচ্ছা, রেট্রোগ্রেডেশন আমি একটা ভিডিও শেয়ার করছিলাম আর কি, ভিডিওটা দেখছো কিনা জানি না আর কি, তারপরে বলি আর কি। ধরো তুমি স্টার্চকে ভেঙে ফেললা আর কি, হ্যাঁ। ধরো তুমি হচ্ছে হিট দিলা, হিট দিয়ে হচ্ছে ভেঙে ফেললা আর কি, হ্যাঁ। এখন জি আমরা স্যার। জানি যে এখানে অ্যামাইলোজ থাকে আর অ্যামাইলোপেকটিন পেকটিন থাকে, থাকে। ঠিক আছে? তো এখন ধরো তুমি যখন স্টার্চকে ধরো তুমি হিট দিচ্ছ, এখন ধরো এটা ধরো বয়লিং হচ্ছে আর কি, হ্যাঁ। এখন ধরো বয়লিং করা শেষ আর কি, বয়লিং করে এখন তুমি রেখে দিলে আর কি। তো আস্তে আস্তে কি হয়, স্টার্চ গুলো হচ্ছে পাতিলের নিচে কি হয়, তলানি পড়ে না? পরে তো স্যার উপরে হালকা পানি জমে, নিচে নিচে একটা তলানি পড়ে আর কি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো এখন ধরো এই স্টার্চ গুলো কি হয়, ধরো আবার সে আগের ফর্মে একটা ব্যাক করার টেন্ডেন্সি ক্রিয়েট হয় আর কি, বুঝতে পারছো? জি এবং স্যার। ধরো আগের মতো করে তারা ধরো একসাথে থাকতে চায় আর কি, হ্যাঁ। তো আসলে তো আগের মতো মানে থাকে না, কারণ হচ্ছে অনেক বন্ড হয়েছে ভেঙে যায়, ঠিক আছে? হিটের ফলে, জি স্যার, হ্যাঁ। হ্যাঁ, হিটের ফলে আর কি। তো এরপর ধরো তোমার আগে ধরো একটা একটা চেনের লেন্থ ধরো তোমার হচ্ছে 500টা ইউনিট ছিল, এখন ধরো হচ্ছে 250 ইউনিট, কোনটা 300 ইউনিট, হ্যাঁ, এরকম করে আসছে আর কি। তো এগুলো তখন কি হয়, আস্তে আস্তে করে ধরো যেগুলো হচ্ছে বেশি ভারী সেগুলো একদম তলানিতে পড়ে, যেগুলো একটু কম ভারী সেগুলো একটু উপরে থাকে আর কি, এরকম আর কি, হ্যাঁ। তো এখন রেট্রো মানে কি, রেট্রো মানে হচ্ছে পুনরায় আর কি, হ্যাঁ। আর গ্রেডেশন মানে কি, মানে তুমি হচ্ছে আবার হচ্ছে গ্রেডিং করবে আর কি। এখন গ্রেডিংটা কি আসলে ধরো তুমি হচ্ছে লো থেকে হাই যাবা, অথবা হচ্ছে হাই থেকে লো লয়ে যাব, জি যাবা আর স্যার। কি, এরকম বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন নেক্সট টপিক 5.5 পড়ো একজন, পাস্তা, পাস্তা মেকারনি এগুলো পড়ো। স্প্যাগেটি। পড়ার মতো কেউ নাই? আমি পড়ি স্যার। হ্যাঁ পড়ো, শিওর। Pasta, spaghettis, macaroni, and others. Pre-gelatinized and cross-linked starch are mostly used in pastas. Gelatinized starch affect pasta elasticity and softness, uh, delectableness, and digestibility. Cross-link gives the needed structural firmness to the pasta. কি কি বুঝতে পারলা বলো? মানে স্যার প্রি জিলেটিনাইজ এবং ক্রসলিঙ্ক স্টার্চটা যদি আমরা পাস্তা, স্প্যাগেটি বা এই ধরনের ফুড প্রোডাক্টে ইউজ করি, তাহলে এটার ইলাস্টিসিটিটা বৃদ্ধি পায়, এটা সফটনেস হয় এবং এটা ডাইজেশনে সুইটেবল হয়। আচ্ছা, গুড। আচ্ছা, নেক্সট পুডিং। স্যার স্প্যাগেটি কিটা? স্প্যাগেটি। বুঝি নাই, স্প্যাগেটি? জি স্যার। স্প্যাগেটি হচ্ছে যে নুডলস টাইপের একটা, হ্যাঁ হ্যাঁ, তুমি হচ্ছে নেটে সার্চ দিবা, ঠিক আছে? আচ্ছা নুডলস সার্চ টাইপের দিবা, একটা খাবার আর কি। ইউটিউবে কেমন করে বানাইতে হয় সেটা শিখবা, জি শিখে স্যার। তারপর হচ্ছে বানাবা বাসায়, জি স্যার। বানায় দেন হচ্ছে গ্রুপে পোস্ট দিবা, ঠিক আছে? যারা আচ্ছা কাছে আছে তাদেরকে দাওয়াত দিবা, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তাহলে দেখবা এটা কি জিনিস আর ভুলার সম্ভাবনা নাই, ক্লিয়ার জি হচ্ছে? স্যার। আচ্ছা, নেক্সট পুডিং। Puddings, custard, pap, and others. Pre-gelatinized starch are used in puddings, instant lactic mixture, and breakfast food to achieve overthicking or water retention without impairing heat. They are also used in ready-to-use bread mixtures. They are used where little or not no heat is required, and the other increased absorption and retention of water, improving the quality of the product. As an agglutant in the meat industry, as a filling for food pies. আচ্ছা, এখানে অ্যাগ্লুটিনেন্ট মানে কি? অধ্যক্ষেপ। হ্যাঁ, পদক্ষেপ হওয়া আর কি। আচ্ছা আচ্ছা, এই পার্ট বুঝতে কোনো সমস্যা আছে কারো? কারো সমস্যা, কোনো কনসার্ন?
স্যার এটা কি এরকম কোনো বুঝাইছে যে ফুড ইন্ডাস্ট্রিতে যেখানে আমাদের হিট কম ইউজ হয় বা হিট লাগে না এরকম জায়গাতে যে স্টার্চটা ইউজ করা হচ্ছে সেটার কথা? এখানে তো দেখো, এখানে বলছে কি প্রিজিলারেনেজ এস্টার্স, মানে কি তোমার আগে থেকেই একটা জেল ফর্ম কিছু একটা আছে, হ্যাঁ। জি স্যার। আর ইউজড ইন পুডিং, ঠিক আছে, ইনস্ট্যান্ট একটা মিক্সচার তৈরি করতে হেল্প করবে আর কি। তারপরে বলছে যে ব্রেকফাস্ট বানাতে হেল্প করবে আর কি, ঠিক আছে। এখন কি এটা করলে সুবিধা, মানে এটার জন্য এখন কি করা লাগবে আর কি। আহ, তখন বলছে যে এটার মধ্যে দিয়ে সে থিকেনিং করতে হেল্প করে আর কি, বুঝতে পারছো বিষয়টা। জি স্যার, ঠিক করে ঠিক করবে, আর হয়েছে তোমার ওয়াটার রিটেনশন করতে হেল্প করবে আর কি, উইদাউট এমপ্লয়িং হিট, মানে কোনো হিট ছাড়া আর কি, বুঝতে পারছো। জি স্যার। স্যার এত খাবার খাইতে ইচ্ছা করতেছে। তা ইচ্ছা করলে তো সহজ সিস্টেম আছে, বানায় ফেলতে হবে আর কি। আচ্ছা, এখন মোটামুটি স্ট্রাকচার টপিক তাহলে শেষ, ঠিক আছে। এখন আমি একটু পরীক্ষার কোশ্চেন নিয়ে কথা বলি আর কি, হ্যাঁ। কেমন টাইপের কোশ্চেন হতে পারে আর কি, যেটা তোমাদের জন্য দরকার খুব বেশি আর কি, জি ঠিক আছে। স্যার। আচ্ছা, ফার্স্ট যে টপিকটা ছিল পড়েছিলাম, ধরো আমি বলতে পারি যে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের মধ্যে পার্থক্যকরণ, ঠিক আছে। তো পার্থক্যকরণ কেমন করে করবো এখানে লেখা আছে সবকিছু আর কি, হ্যাঁ। ব্রাঞ্চ পয়েন্ট কোথায় হয়, কোনটা বেশি কোনটা কম, ঠিক আছে, বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা, ভালো নাম্বার পেতে হলে এই ফিগারটা হয়েছে অ্যাড করতে পারো আর কি, ঠিক আছে, বুঝতে পারছো। জি স্যার। যদি হচ্ছে ভালো নাম্বার পাওয়ার ইচ্ছা থাকে আর কি। আচ্ছা, সেকেন্ড যেটা টপিক হইতে পারে, কি হইতে পারে, এই টেবিলটা আর কি, হ্যাঁ। ধরো তুমি কোন ধরনের মডিফিকেশন করলা, মডিফিকেশন করলে কি কি ধরনের প্রপার্টি চেঞ্জ হবে, আর কোথায় হচ্ছে এটা ইউজ করতে পারো, বুঝতে পারছো। স্যার আমি যদি স্যার ক্লিয়ার হয়েছে। মডিফিকেশন দিলে কি স্যার আমাকে প্রোডাক্ট ফাংশন এরপরে যে ফুড অ্যাপ্লিকেশন স্যার সবই দিতে হবে আলাদা আলাদা হ্যাঁ করে? হ্যাঁ, আমি এখানে, হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা করে একটা টেবিল আকারে তুমি এগুলো দিবা। ক্লিয়ার হচ্ছে বিষয়টা। জি স্যার। আচ্ছা, এখন ধরো আমি তোমাকে কোশ্চেন হয়েছে ঘুরে করতে পারি। ঘুরে করলে করতে পারি বলতে, ধরো আমি তোমাকে বললাম যে কেমিক্যাল মডিফিকেশন আর হচ্ছে ফাংশন গুলো লেখো আর কি। তখন তুমি শুধুমাত্র ফাংশন লিখবা, বুঝতে পারছো। জি স্যার। ক্লিয়ার হয়েছে। আমি ধরো বলতে পারি যে কেমিক্যাল মডিফিকেশন আর হচ্ছে প্রোডাক্ট গুলো লিখবা আর কি, তখন তুমি হচ্ছে প্রোডাক্ট লিখবা। তখন যদি হচ্ছে তুমি যদি ফুল টেবিল যদি তুলে দাও তখন কিন্তু তোমার নাম্বার নাই। ক্লিয়ার হচ্ছে জি স্যার। বিষয়টা। জি জি স্যার। স্যার। বেশি লিখলে কিন্তু নাম্বার নাই, বুঝতে কোশ্চেন পারছো। বুঝে লিখতে হবে। জি স্যার। হ্যাঁ, কারণ তুমি কোশ্চেনটা বুঝতে পারো না আর কি। এখন ধরো অনেকে যেটা করে, আমার কাছে এভিডেন্স আমি পাইছি আর কি, হ্যাঁ। বাসা থেকে হচ্ছে লিখে রাখে, বুঝতে পারছো। পরীক্ষায় আসে তখন হুবহু জিনিসটা হচ্ছে ছবি তুলে পাঠা যায় আর কি আমার কাছে। বাহ! স্যার অনেক ট্যালেন্ট। হ্যাঁ, অনেক ট্যালেন্ট আর কি। তো এই কারণে ধরো আমাকে তো একটু ট্যালেন্ট হইতে হবে আর কি, যেহেতু আমি তার শিখলাম আর কি, কোশ্চেন হ্যাঁ। বুঝে কিভাবে তারা যে এই কোশ্চেনটা আপনি করবেন? কোশ্চেন বুঝে কেমন করে, এখন ধরো তোমাকে আমি টপিক পড়াইছি 10টা, তুমি 10টাই লিখে রাখলা বাসার মধ্যে, হ্যাঁ, যেটা আসে আর কি, বুঝতে পারছো। বাহ! বাবারে বাবা, পরীক্ষার হলে স্যার কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাই না আর বাসায় আগে তেল লিখে রাখি, নাইস। হ্যাঁ, আমার কাছে এভিডেন্স আছে আর কি, হ্যাঁ। জি আমি স্যার, হচ্ছে স্যার নাম বুঝতে পারছি। বলতেছি না, এই কারণে যে ধরো হচ্ছে আমি কাউকে ধরো ইনসাল্ট করতে চাই না আর কি, জি ঠিক জি আছে, স্যার। স্যার। এই আর কি। আচ্ছা, মানে আমাদের মধ্যে কেউ না কেউ করে আর কি, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তো এই কারণে বললাম যে ধরো তোমার কোশ্চেন বুঝতে হবে, কোশ্চেন বুঝে লিখতে হবে আর কি। যদি কোশ্চেন না বুঝে লিখো তাহলে নাম্বার নাই, সিম্পল। আমাকে হচ্ছে বলবো না যে স্যার আমি তো সবটুকু লিখছি, তো ওই ফাংশন তো স্যার ছিল, হ্যাঁ। এগুলা কিন্তু বলা যাবে না আর কি, বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা, আর এখানে ধরো যে রেফারেন্স যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে তোমাদের দরকার নেই আর কি পরীক্ষার জন্য আর কি, ঠিক আছে, এই পার্টটা জি বাদ স্যার। আর কি। আচ্ছা, এখন এরপরে আসি আর কি অ্যাপ্লিকেশন, হ্যাঁ। এখানে কিছু অ্যাপ্লিকেশন আছে আর কি। ধরো তোমাকে আমি ধরো একদম কোশ্চেনে ডিরেক্ট বলতে পারি যে কনফেকশনারি ইন্ডাস্ট্রিতে স্ট্রাকচার অ্যাপ্লিকেশনটা লেখো আর কি, তখন তুমি এতটুকু লিখে ফেলবা, বুঝতে পারছো। ক্লিয়ার জি হয়েছে। স্যার। এখন তোমাকে আমি বললাম কনফেকশনারি, তুমি এখানে বেক প্রোডাক্ট এগুলো টেগুলো সব লিখছো আর কি, হ্যাঁ, তখন কিন্তু আবার নাম্বার নাই। ক্লিয়ার হয়েছে বিষয়টা। জি স্যার। তোমাকে আমি যেটা বলবো তুমি শুধু সেটাই লিখবা আর কি। আচ্ছা, এই হলো মোটামুটি ধরো এখান থেকে 3 ধরনের কোশ্চেন হচ্ছে আসতে পারে আর কি। ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, এখন আমাদের তো আরেকটা সিট নিতে হবে আর কি। একটা সিট নিয়েছিলাম আর কি। আমি যদিও এখনো খাতাগুলো দেখে শেষ করতে পারি নাই আর কি, সেটার জন্য আমি সরি। আমি ট্রাই করতেছি আর কি, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব খাতাগুলো দেখে দেওয়ার জন্য আর কি। আচ্ছা, এখন নেক্সট সিটে যেটা হবে আর কি সেটা হচ্ছে থিওরিটিক্যাল, মানে হবে না আর কি,
বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এম আমি হয়েছে একটা প্রেজেন্টেশন নিব, ঠিক স্যার আছে? প্রেজেন্টেশন। হ্যাঁ, একটা প্রেজেন্টেশন দিতে হবে আর কি। জি স্যার। এটা ধরো এটার কোনো অপশন নাই আর কি, আর সেকেন্ড কোনো অপশন দিব না আমি আর কি। জি স্যার। আহ, তোমরা হচ্ছে একটা ডেট ফিক্স করবা যে কবে দিলে ভালো হয় আর কি। টাইম নাও, কোনো সমস্যা নেই আমার, স্যার ঠিক আছে? আমাদের স্যার সবাই না স্যার, আমরা যে যারা স্যার রেগুলার ব্যাচ আছে তারা। না, আমি ফুল ব্যাচে নিব আর কি, একদম ফুল। যা কোশ্চেন করবো সবার জন্য সেম আর কি, জি যেগুলো স্যার। জি কোশ্চেন স্যার। সবার জন্য সেম আর কি। জি স্যার। আচ্ছা, এখন প্রেজেন্টেশনটা বলতে এখন ধরো তোমাদের তো স্টুডেন্ট অনেক আর কি, হ্যাঁ, প্রফেশনাল মিললে অনেক স্টুডেন্ট আর কি। স্যার নেমে দেন। তো আমি হয়েছে গ্রুপ করে স্যার দিব আর কি। সোলো প্রেজেন্টেশন না গ্রুপ প্রেজেন্টেশন? আমি হচ্ছে গ্রুপ প্রেজেন্টেশন দিব আর কি, বুঝতে পারছো? আচ্ছা একটু বইলা যাইয়েন, আমার এখন একটা ক্লাস আছে এখানে 30-এ কিছু শেষ কথা হইব আর বলি কি। আর কি, যে প্রেজেন্টেশন দেওয়ার উদ্দেশ্য কি, আমার একটা ক্লাস আছে আর কি, গ্রুপ ওই যে দুইটা প্রেজেন্টেশন করার 30-এ শেষ উদ্দেশ্য হইব আর কি, কি। আচ্ছা ঠিক আপনি আছে? যান, আপনি সেগুলো আমি রিসেপশনে ফার্স্টে বইলা ক্লিয়ার দেন করি আর তাইলে কি। হইব। আমি আয়া পড়বো, আমি প্রেজেন্টেশন রেডি দেওয়ার আছি। ফার্স্ট উদ্দেশ্য হলো তোমাদের সামনে আচ্ছা। হচ্ছে প্রেজেন্টেশন দিতে হয় আর কি। যেমন ধরো থিসিস একটা কোর্স আছে আর কি, 412, ওখানে কিন্তু তোমাদের হচ্ছে প্রেজেন্টেশন দিতে হয় আর কি। তো আমি একটা বোর্ডে ছিলাম, আমি সেখানে দেখছি যে তোমাদের প্রেজেন্টেশন দেওয়ার অবস্থা খুবই খারাপ আর কি। হ্যাঁ, জি স্যার। প্রেজেন্টেশন কি এইটাই হচ্ছে বুঝো না আর কি তোমরা, সিম্পলি যদি আমি বলি আর কি। তারপর ধরো ইংলিশের কথা বলা, এটা সবার জন্য ডিফিকাল্ট আর কি, সেটা আমার জন্য ডিফিকাল্ট আর কি। কিন্তু ধরো এরকম লেভেলের ইংলিশ হচ্ছে তোমাকে হচ্ছে অ্যাটলিস্ট বলা উচিত, যেটা দিয়ে মোটামুটি ধরো কাজ চালানো যায় আর কি, ঠিক আছে? জি বুঝতে স্যার। পারছো? তো এখন যদি ধরো আমি তোমাকে একটা টপিক দিয়ে দেই, তুমি যদি বাসা থেকে প্রিপারেশন নাও, তাহলে কিন্তু সম্ভব আর কি। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো নিজেদের মধ্যে একটা প্রিপারেশন, এখন ধরো সে গ্রুপ প্রেজেন্টেশন করার উদ্দেশ্য কি আর কি। তোমরা যেখানেই কাজ করো, ধরো তোমার টিম ওয়ার্ক ডায়াগনস্টিক শিখা। জি স্যার। সেন্টার, হ্যাঁ, অথবা ধরো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, অথবা তুমি ভার্সিটির ফ্যাকাল্টি হও, তুমি যেখানেই যাও তোমাকে কিন্তু অন্য মানুষের সাথে কাজ করতে হবে আর কি। মানে কি, তোমাকে একটা টিম হিসাবে কাজ করতে হবে আর কি, বুঝতে পারছো? জি স্যার। তো এই কারণ হয়েছে আমি একটা টিম টিম করে দিব আর কি, তোমাকে ওই টিম হিসাবে পারফর্ম করতে হবে আর কি। এখন আমার একটা ছোটখাটো ইনফরমেশন লাগবে, যে তোমাদের কতজনের কাছে বাসায় ল্যাপটপ অথবা ডেস্কটপ আছে? স্যার মোটামুটি সবার কাছেই আছে। আর এর আগেও আমার আমরা কাছে একটা স্যার 60% আছে স্যার। প্রেজেন্টেশন করছিলাম স্যার। হ্যাঁ, স্যার এর আগেও 60% আমরা 60% থাকলে তো কোনো মতো। সমস্যাই নাই আর কি। স্যার 60% হবে আচ্ছা, স্যার, ল্যাপটপ আছে, ল্যাপটপ বা ডেস্কটপ। এখন এখন এখানে আমি একটা কথা বলি আর কি, হ্যাঁ। একসাথে থাকতে গেলে কিন্তু মোটামুটি ধরো, মানে এটা ধরো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি আর কি, একসাথে থাকলে বা একসাথে ক্লাস করলে অনেকের মধ্যে হচ্ছে ঝামেলা হয় আর কি, নিজেদের মধ্যে আর কি, হ্যাঁ, ছোটখাটো আর কি, খুব বড় কিছু না আর কি। জি স্যার। ধরো একজন আরেকজনকে সে পছন্দ করে না, বা ধরো হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে যাদের সিজিপিএ খুব ক্লোজ থাকে আর কি, হ্যাঁ, জি সেটা স্যার। হইতে পারে হাই, হইতে পারে লো আর কি, হ্যাঁ, জি স্যার। তাদের মাঝখানে একটা কম্পিটিশন থাকে আর কি, হ্যাঁ। এটা ধরো আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি, স্যার তোমাদের আছে মধ্যে স্যার, আছে কিনা এটা আমি জানি আছে। না আর কি। স্যার আছে, আছে আমাদের স্যার। আছে স্যার। এটা ধরো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার জি করতেছি আর স্যার। কি, হ্যাঁ। তো এই থিঙ্কিংটা হচ্ছে পাল্টাতে হবে আর কি, সিম্পলি যদি আমি বলি আর কি। এখন এটার আসলে সুবিধা কি আর কি, স্যার হ্যাঁ। এটা যাবে না স্যার, এটা এটা তো আসলে স্কুল লাইফ থেকে সুবিধা আর কি। আসলে নাই, এটার আসলে সুবিধা কোনো নাই আর কি। অসুবিধা কি বলি আর কি, অসুবিধা হলো আলটিমেটলি যার যতটুকুই পটেনশিয়াল থাকে আর কি, সেটা কমে, বুঝতে পারছো? জি ক্লিয়ার স্যার। হয়েছে? এগুলো হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, আমি শেয়ার করতেছি আর কি, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো তুমি এখানে ধরো সিজিপিএ ধরো অনেকে আছে ধরো 3.9 সিজিপিএ পাবে, ধরো ভালো জায়গায় হয়তো সে জব না পাইতে পারে, হ্যাঁ। অনেকে সিজিপিএ ধরো 3.2, সে হয়তো ভালো জায়গায় জব পাইতে পারে আর কি। জি স্যার। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? জি জি স্যার। স্যার। এখন এটা ধরো পার্সোনাল ক্যালিভার, যার যেখানে রিজিক আছে সে সেখানে যাবে আর কি, হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? জি স্যার। তো নিজেদের মধ্যে কোনো ধরনের হয়েছে ইয়া করার দরকার নাই। গ্রুপ হয়েছে একটা ওয়ে হইতে পারে যে আমি তোমাদেরকে গ্রুপ করে দিব, আরেকটা হইতে পারে যে তোমরা নিজেরা হচ্ছে গ্রুপ করে ফেলবা আর কি। এখন কোনটা সুবিধা হয় আর কি? স্যার এখন আপনি গ্রুপ করে দিলে মনে হয় সবচেয়ে স্যার বেশি আপনি করে ভালো দেন, হয়। চাই নতুন একটা গ্রুপে হ্যাঁ। যে কিছু শিখতে স্যার। হ্যাঁ, তো কারণ কি, ধরো অনেক ক্ষেত্রে হয় কি, ধরো আমি যদি ধরো 5 জন বলি, হ্যাঁ, তখন দেখা যায় কি, ধরো 5 জন ক্লোজ ফ্রেন্ড যারা আছে তারা মিলে একটা জি গ্রুপ স্যার। হয়, জি হ্যাঁ। স্যার। জি স্যার। অনেক ক্ষেত্রে যেটা হয় কি, ধরো ওই যে আহ, ধরো তোমার 2 জন 3 জন থাকে, তাদেরকে ধরো হচ্ছে কোনো গ্রুপেই নেয় না আর কি। জি স্যার। এটা ধরো আমার যখন হচ্ছে ভার্সিটিতে গ্রুপ প্রেজেন্টেশন করতাম, তখন এরকম বিষয়গুলো হয়তো আর কি। আবার এরকম হয় যে স্যার 5 জন ক্লোজ ফ্রেন্ড গ্রুপ করছে, 2 জনই কাজ করে গেছে, 3 জনের কোনো খোঁজ খবরই নাই। হ্যাঁ, জি হ্যাঁ, হ্যাঁ, স্যার। এই যে হ্যাঁ, দোস্তে হ্যাঁ, আমারটা কইরা ফেল। হ্যাঁ, সেগুলো আমি করছি, সেগুলো আমি জানি আর কি, হ্যাঁ। আমার গ্রুপে ধরো আমার ফ্রেন্ড থাকতো, তারা হচ্ছে কোনো কাজ করতো না আর কি, স্যার আছে সব কাজ একদল আমার এমন। করতে হতো আর কি। আচ্ছা, তো এখন
প্রেজেন্টেশনের ধরন কেমন হতে পারে আর কি। ধরো আমি যদি 5 জনের গ্রুপ করি, হ্যাঁ, জি স্যার। বুঝতে পারছো? 5 জন প্রেজেন্টেশনের ধরো হইছে 5টা সেগমেন্ট নিয়ে কথা বলবে আর কি। ক্লিয়ার হয়েছে বিষয়টা? পাঁচ জনের পাঁচটা সেগমেন্ট থাকবে আলাদা আলাদা। হ্যাঁ, 5 জন 5টা সেগমেন্ট নিয়ে কথা বলবে আর কি। এখন কে কোন সেগমেন্টে কথা বলবে সেটা হয়েছে আমি ডিসাইড করব, তোমরা না। জি স্যার। বুঝতে বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কারণ আমি যদি হচ্ছে বলে দেই যে তোমার হচ্ছে এই সেগমেন্টটা দেওয়া লাগবে, তখন ওই সবাই একটা সেগমেন্টই পড়বে, এটা মুখস্থ করে ফেলবে। বাকিটা ঠিক পড়তে আছে? হবে। মুখস্থ করে টস টস করে হচ্ছে বলে দিবে আর কি, শেষ। বুঝতে পারছো? জি স্যার। তো মুখস্থ করা যাবে না আর কি, মানে নিজেকে ফ্রিলি ইংলিশ পারতে হবে আর কি। এটা হচ্ছে মেন কথা আর কি। এখন ধরো ইংলিশের লেভেল তো স্বাভাবিকভাবে আমি ধরো আশা করি না যে তোমরা হচ্ছে নেটিভদের মতো ফ্লুয়েন্টলি কথা বলবা আর কি, জি স্যার। বা ধরো হচ্ছে অনেক ভালো ইংলিশ কথা বলবা আর কি। ধরো ভালো ইংলিশ স্পিকার ধরো আমি নিজেও না আর কি, হ্যাঁ, বাট ট্রাই করি আর কি, হ্যাঁ। জি এটা স্যার। হচ্ছে এরকম আর কি। মোটামুটি ধরো হচ্ছে কাজ চালানো যায় আর কি। তো তোমাদের ধরো মোটামুটি কাজ চালানোর মতো বা কাছাকাছি একটু পারলেই হলো আর কি। জি ঠিক আছে? স্যার। আমি ধরো হচ্ছে তোমাদেরকে হচ্ছে ধরো একদম মোটামুটি ধরো হচ্ছে নাম্বার একদম কম দিব না আর কি। মোটামুটি পারলে আমি নাম্বার দিব আর কি। ক্লিয়ার জি হচ্ছে স্যার। বিষয়টা? জি স্যার। জি স্যার। ধর তুমি ধরো থুক্কু বলো যাই বলো সেটা তোমাকে ইংলিশে বলতে হবে আর কি, জি বাংলায় না। স্যার। জি স্যার। ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? জি স্যার। আচ্ছা, কারো কোনো সাজেশন? স্যার আমার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলো, শিওর। স্যার আমরা যখন প্রেজেন্টেশন স্লাইড আমরা শেয়ার করব তখন কি স্যার আমাদের ভিডিও অন থাকবে? প্রেজেন্টেশনে তো ভিডিও অন করাটাই উচিত আর কি, না? স্যার। জি স্যার। তো ভিডিও অন করলে আসলে সমস্যাটা কি, আমি আসলে এটা বুঝি না আর কি আসলে। না স্যার, ভিডিও অন করা আর অফ করার মধ্যে স্যার মোটামুটি আমাদের কাছে মনে হয় অনেক পার্থক্য আছে। স্যার অফ করা থাকলে স্যার আমরা বিষয়টা স্যার গুছিয়ে বলা যায় আর কি প্রেজেন্টেশনের ক্ষেত্রে। মানে সে ওই যে ভয় পাওয়া আর কি, জি সেটা স্যার। জি স্যার। সিম্পলি যদি ওটা বলি আর আর কি। কি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। আচ্ছা, এখন ধরো তুমি এখন ভয় ভয় পাচ্ছ, হ্যাঁ। এই ভয় পাওয়ার অভ্যাসটা ধরো আমি জানি না তোমাদের মধ্যে কেমন আছে, আমার মধ্যে খুব ছিল আর কি। স্যার ঠিক আমাদের আছে? মাঝেও আছে স্যার। তো এই ভয় পেলে তোমার দ্বারা জীবনে ভালো কিছু হবে না। ভয়টা ভাঙতে হবে। জি স্যার। হ্যাঁ। হ্যাঁ, এটা খুব সিম্পল আর কি। ধরো আহ, আমি তো তোমাদের এখন ক্লাস নিই না, আমার কিন্তু ক্লাস নিতে হয় আর কি, কথা বলতে হয় আর কি। বুঝছো? তো তোমাদেরও এটা ধরো পারতে হবে আর কি। জি স্যার। এখন হয়তো আমি খুব বেশি ভালো ক্লাস নেই না আর কি, বা পারি না আর কি, বাট না স্যার। একটা তো মোটামুটি নিতে হয় আর কি, হ্যাঁ। জি স্যার। বিষয়টা বুঝতে পারছো? তো এরকম তোমাকেও এসে ধরো পারতে হবে আর কি। জি কারণ স্যার, সমস্যা তোমাদের নেই ওই স্যার। প্রেজেন্টেশনে কিন্তু ধরো একটা রুলস আর কি, হ্যাঁ। মোটামুটি ধরো তোমাদের কি হয়েছে, বা ধরো তুমি যদি একটা ইন্টারভিউ দাও, এখন ধরো কোভিড টাইম, অনেক ক্ষেত্রে জবের জন্য কিন্তু অনলাইন ইন্টারভিউ নেয় আর কি, হ্যাঁ। তো তখন যদি তোমার এমপ্লয়ারকে তুমি বলো যে আমি হচ্ছে ভয় পাই ভিডিও অন করে কথা বলতে, তখন তোমার কি চাকরি হবে বলো? না স্যার। ওইখানেই শেষ স্যার। স্যার চাকরি হওয়ার আগে শেষ। হ্যাঁ, তো এখানে তো ধরো তোমার এখানে ধরো কেউ শত্রু না, ঠিক আছে, বা হয়েছে ধরো তোমাকে ধরো এখানে তোমার হচ্ছে জব হওয়া না হয় এরকম ফ্যাক্টরও না আর কি। তো জি এখানে স্যার। ভয় পাওয়ার কি আছে আর কি। জি স্যার। বুঝতে পারছো? এখন আমার কথা হলো যে তোমরা এখান থেকে শিখো আর কি। আহ, হইতে পারে সেটা খুব ছোট জিনিস আর কি, হ্যাঁ, বাট এই ছোট ছোট শিক্ষাগুলোই কিন্তু দেখবা যে একটা পর্যায়ে যে কাজে লাগে আর কি। জি বুঝতে স্যার। পারছো? জি স্যার। আচ্ছা, স্যার কারো গ্রুপটা কোনো আপনি কোশ্চেন করে আছে? দিয়েন স্যার। আপনি করে স্যার দিলে স্যার ভালো হবে স্যার। টপিকস কি অনেকগুলো টপিকস থাকবে? মানে এক একটা গ্রুপের জন্য এক একটা টপিকস? এক একটা গ্রুপের জন্য এক একটা টপিক থাকবে কিনা আর কি। জি স্যার। জি আচ্ছা, স্যার। এটা একটা ভালো কোশ্চেন। আর কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, তোমরা এখন আমাকে বলো যে কোন টপিকে তোমাদেরকে দিলে তোমরা হয়েছে ফ্লুয়েন্টলি বলতে পারবে, কথা বলো। এই যে স্যার আমরা স্টার্চ পড়লাম, স্টার্চের উপরে আমরা করে দেখতে পারি। আচ্ছা, তাহলে তোমরা যেটা করবা, স্ট্রাকচার উপরে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড বানাবা আর কি। বুঝতে পারছো? টাস্কের জি উপরে স্যার। স্যার ওভারঅল। ওভারঅল, হ্যাঁ, আমি যা যা পড়াইছি সেটাই, এখান থেকে তুমি ইনফরমেশন নিতে পারো আর কি। বুঝতে পারছো? জি স্যার। আহ, অথবা তুমি হচ্ছে ইন্টারনেট থেকেও নিতে পারো যদি তোমার কাছে কোনো রিলায়েবল সোর্স থাকে আর কি। বুঝতে পারছো? জি স্যার। এখন পাওয়ার পয়েন্ট স্লাইড কিন্তু ধরো তুমি এখান থেকে স্ক্রিনশট দিলা, ঠিক আছে, আর লেখা উঠায় ফেললে এরকম কিন্তু না আর কি। জি স্যার, লিখতে বুঝতে হবে পারছো? স্যার। তোমাকে কিন্তু নিজেকে হাতে লিখতে হবে আর কি। জি স্যার। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন ধরো সবার কাছে তো কম্পিউটার নাই, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, সবাই তো লিখতে পারবে না, এটা তো নর্মাল আর কি, হ্যাঁ। জি স্যার। তো হয়েছে যার কাছে ধরো ওই গ্রুপে যার কাছে কম্পিউটার থাকবে
অ্যাট লিস্ট সে হয়েছে লিখবে আর কি। হ্যাঁ, এখন যার কাছে কম্পিউটার নাই তাই বলে কি তার কি লেখা সম্ভব না? অবশ্যই সম্ভব। এখন ফোনে কিন্তু লিখা যায় আর কি, জি বুঝতে স্যার। পারছো? জি স্যার। মেইলে একটা ডকুমেন্ট কিন্তু টাইপ করা যায়। আমাদের বেচ স্যার এর আগে একটা প্রেজেন্টেশন দিছিল, কম্পিউটারের একটা ছিল আমাদের, ওইখানে প্রেজেন্টেশন দিছিল স্যার। মোটামুটি সবাই প্রেজেন্টেশনে ছিল স্যার, অনেকে ফোন দিয়ে করছে, অনেকে পিসি দিয়ে করছে। হ্যাঁ, এটা কিন্তু ধরো স্যার চেষ্টা করলে এর কিন্তু আগে আমরা সম্ভব। অনেকগুলো প্রেজেন্টেশন দিয়েছি স্যার, সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার ইংলিশ প্রেজেন্টেশন দিতে হয়েছে, ইভেন কম্পিউটারে ওখানে হ্যাঁ 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 হ্যাঁ, অলরেডি তাহলে তোমরা অভ্যস্ত আছি, এক্সপার্ট। আমরা অলরেডি আচ্ছা, অভ্যস্ত হ্যাঁ। আছি। ইভেন আমরা ইচ্ছাকৃত ভাবে আমাদের ধরেন যে সাবজেক্ট শেষ হয়ে গেছে, রিভিশন চলতেছে, ওই টাইম ইচ্ছাকৃত ভাবে আমরা মানে প্রেজেন্টেশন দিচ্ছি, এটা রেগুলার থেকে দিছি আমরা অনেক ফ্যাকাল্টিদের কাছে, যে আমরা এই স্কিলটা ডেভেলপ করতে চাই, বলছি তো তারা নিচ্ছে। তো আচ্ছা, আচ্ছা, বিষয়টা হ্যাঁ। ইভেন গত সেমিস্টারে স্যার আমরা হাফিজুল স্যারের প্রেজেন্টেশন ওটা দেন, আমি 180 সাথে কোর্স করছি, প্রেজেন্টেশন দিতে গিয়ে মানে অবস্থা খারাপ, উনি ল্যাবের পর্যন্ত প্রেজেন্টেশন দিয়েছিল। আল্লাহর রহমতে হয়তো পারবো আমরা। না, এখন ধরো তুমি প্রেজেন্টেশন দিলে কিন্তু এর সুবিধা, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, চাকরি ক্ষেত্রে তো আর সিটি নিবে না স্যার, চাকরি তো স্যার প্রেজেন্টেশনের জন্য। প্রেজেন্টেশন, হ্যাঁ, এটা কিন্তু মুখের কথার উপরে কিন্তু চাকরি হয়, জি বুঝতে স্যার। পারছো? এখন তুমি ধরো ইংলিশ বলতে পারতেছো না, হ্যাঁ, এখন ধরো তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছো আর কি, তাদের কিন্তু ধরো ইংলিশ বলাতে কিন্তু খুব সমস্যা আর কি। একে তো ধরো হচ্ছে তোমার প্রোনাউন্সিয়েশন উল্টাপাল্টা করো আর কি, হ্যাঁ, বা হচ্ছে ইংলিশ দেখে ধরো রিডিং পড়তে পারতেছো না আর কি, এটা কিন্তু খুবই খারাপ আর কি। এখন ধরো আগে যে বিষয়টা ছিল আর কি, হ্যাঁ, ধরো তোমার ইন্টারমিডিয়েট করা বা ডিপ্লোমা করা যাই করছো আর কি, সেখান থেকে তুমি একটা হায়ার ডিগ্রি অর্জনের জন্য তো এখানে ভর্তি হয়েছো আর কি, রাইট? জি স্যার। জি স্যার। এখন ধরো অনেকেরই অনেক ডিফিকাল্টি আছে আর কি, ধরো জব করো, জব করে পড়াশোনা করো, সেগুলো কিন্তু আসলেই ডিফিকাল্ট আর কি। বাট তুমি যেহেতু একটা হায়ার ডিগ্রি নিবা আর কি, হ্যাঁ, তো সেখান থেকে অ্যাটলিস্ট তুমি কিছু নেও আর কি, বুঝতে পারছো? জি স্যার। সার্টিফিকেটটা বাদে কিছু নেও আর কি, কারণ সার্টিফিকেট দিয়ে কিন্তু আসলে লাইফ চলে না। ক্লিয়ার হয়েছে? জি স্যার। সার্টিফিকেট জি স্যার একটা টুল স্যার, কিন্তু চাকরি হ্যাঁ, ক্ষেত্রে তো তুমি পারফরমেন্স যেখানেই যাও ম্যাটার তোমার করে। ইন্টারভিউ লাগবে আর কি, বুঝতে পারছো? এই আর কি। আচ্ছা, তাহলে আমরা স্ট্র্যাটেজির উপর একটা প্রেজেন্টেশন দিব, ঠিক আছে? প্রেজেন্টেশন স্লাইড হয়েছে নিজেরা হয়েছে বানাবা আর কি। জি স্যার। সবাই যে যার মতো করে হচ্ছে কন্ট্রিবিউশন করবা আর কি। এটা কি স্যার নির্দিষ্ট আছে যে স্লাইড কয়টা হবে, 5টা 6টা 7টা এরকম? না, স্লাইড 5টা 6টা কয়টা হবে এটা নির্দিষ্ট না আর কি, তবে স্লাইডের ভিতরে কিছু স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে আর কি, হ্যাঁ। সেটা আমি যদি বলি আর কি, যে তুমি স্লাইডের মধ্যে কোনো হচ্ছে লাইন হুবহু হয়েছে লিখবা না আর কি, হ্যাঁ। জি স্যার। স্যার কি সাপোজ ধরো কিওয়ার্ড তুমি গুলো একটা থাকবে? স্লাইড বানাইছো, তুমি ধরো এই যে লাইন একটা হুবহু উঠা দিছো আর কি, হ্যাঁ, এরকম না আর কি। এখানে তুমি ধরো একটা কিওয়ার্ড রাখতে পারো, যে ঠিক আছে, ধরো তোমার এটা একটা কিওয়ার্ড আর কি, বুঝতে পারছো? প্রেজেন্টেশনের স্যার স্লাইড গুলো তো মূলত মানে শিরোনাম টাইপের হয়, ডিটেলস টাইপের হয় না? হ্যাঁ, কিওয়ার্ড থাকবে, তুমি হ্যাঁ, ডিটেলস বলবা ডিটেলস আর কি। বলবো, হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তুমি ডিটেলস বলবা আর কি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো স্লাইডে কিওয়ার্ড গুলো থাকবে আর কি, এবং হচ্ছে স্লাইডের ফন্ট গুলো যাতে মোটামুটি ভালো হয় আর কি, যাতে ক্লিয়ারলি বোঝা যায় আর কি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি একটা ফন্টের নাম বলে দিই আর কি। আহ, সেই ফন্টটা খুব ভালো আর কি, এটা তোমরা ইউজ করতে পারো আর কি। জি স্যার। অনেকেই অনেক ধরনের ফন্ট ইউজ করে আর কি, হ্যাঁ, যেমন ধরো তোমার টাইমস নিউ রোমান, এরিয়াল, অনেক ফন্ট আছে, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি একটা ফন্ট তোমাদেরকে সাজেস্ট করতে পারি আর কি, সেটা ধরো দাঁড়াও, স্যার একদম স্যার এটা বানান কি সহ দেখি পাই ইন্টারন্যাশনালি কিনা। স্যার এটা ইয়া করা হয়? ইন্টারন্যাশনালের জন্য না, এটা ধরো আমি দেখতাম, আমি যে ভার্সিটি ছিলাম আর কি, ওখানে মানুষজন ওটা ইউজ করতো আর কি, জি স্যার। বুঝছো? আচ্ছা, মানে প্রেজেন্টেশনের জন্য আর কি। জি স্যার। ফন্টের নাম হলো হেলভেটিকা, HEL, খাতা লিখে রাখতে পারো, এস। HEL। HEL, জি স্যার। তারপরে VE বিই TICA। টিআইসি। জি স্যার। ভি কিন্তু বি না, বুঝতে পারছো? জি জি স্যার, স্যার। ভেরির ভি, জি স্যার। হ্যাঁ, ভেরির ভি। ওই যে তোমার হয়েছে বাসে টিকিট কাটতে গেলে দেখবা যে বলে আর কি, হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। ওদের কিছু হয়েছে টার্ম আছে আর কি, হ্যাঁ, আমেরিকার এরকম বলে আর কি। আচ্ছা, তাহলে আমি টেক্সটে লিখে দিচ্ছি আর কি, কারো লাগলে লিখে রাখতে পারো যদি বানানো ভুল করে থাকো আর কি। এই ফন্টে প্রিপারেশন করবা। জি স্যার।
আচ্ছা, তো এখন ধরো কয়জনের গ্রুপ করলে সুবিধা হয়? 5 জন? স্যার 5 জন স্যার। আমি তোমাদের মতামত নিচ্ছি আর স্যার কি। 5 জনই হবে। স্যার 5 জন করলে তো স্যার অনেকগুলো হয়ে যাবে, কারণ স্টুডেন্ট অনেক হ্যাঁ, আছে। 18টা 16-17টার মতো গ্রুপ হবে স্যার, 5 জন, 5 জন করে দিলেও। হ্যাঁ হ্যাঁ, এবং সবার তো আসলে টাইম সেম হবে না আর কি, জি বুঝতে স্যার। পারছো? এক একজনের ধরো এক এক ধরনের টাইম হবে, কারণ একসাথে তো এতজনের প্রেজেন্টেশন নেওয়া সম্ভব না আর কি। জি তো স্যার। মার্কস যেটা হবে যে যেহেতু তোমাদের গ্রুপ প্রেজেন্টেশন আর কি, মার্কস যেটা হবে 5 জনের নাম্বার সেম থাকবে আর কি, বুঝতে পারছো? স্যার 5 জন আবার সেম থাকবে? হ্যাঁ, 5 জনের নাম্বার সেম থাকবে, মানে মার্কস আর কি, জি স্যার। বুঝতে পারছো? স্যার কেউ কম এখন বেশি ধরো পাবে এটা না? না, যেহেতু গ্রুপ প্রেজেন্টেশন সেহেতু সবার সেম নাম্বার থাকবে আর কি, ওই গ্রুপে সবার নাম্বার সেম থাকবে আর কি, স্যার নাম্বারটা কি স্যার বুঝতে একজনের উপর পারছো? বেস করে দেওয়া হবে? একজন যদি খারাপ করে তখন সেই ক্ষেত্রে কি স্যার নাম্বার সবারটাই কমে যাবে এমন কিছু স্যার? এটা ধরো ওভারঅল যেটা পারফরমেন্স, বুঝতে পারছো? বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি স্যার। ওভারঅল পারফরমেন্সের উপর বেস করে নাম্বার দেওয়া হবে আর কি, জি কারণ স্যার। গ্রুপ করার উদ্দেশ্যটাই কিন্তু হয়েছে একটা টিম হিসাবে তোমরা পারফর্ম করবা, জি বুঝতে স্যার। পারছো? জি স্যার। এখন ধরো আমি যদি হয়েছে বলে দেই যে হয়েছে আহ, আমি হচ্ছে ইন্ডিভিজুয়ালি নাম্বার দিব আর কি, তখন কি কি হবে? তখন যে স্যার তো ইন্ডিভিজুয়ালি নাম্বার দিবে, আমার ফ্রেন্ডকে আমার হেল্প করার দরকার নাই আর কি, বুঝতে জি পারছো? স্যার। জি স্যার। জি স্যার। তো সেই হেল্পিং টেন্ডেন্সিটা তখন আর আসে না আর কি। আর যখন ধরো আমি বলবো যে সে সবার উপরে সেম নাম্বার, তখন হচ্ছে তোর টেনশন একটা, যে তাহলে আমার ওকে শিখাইতে হবে আর কি, জি স্যার। ঠিক আছে? এবং হয়েছে যারা হয়েছে গ্রুপ করবা তাদেরকে নিজেদের মধ্যে একটা প্রেজেন্টেশন ফার্স্টে দিবা, একটা বা দুইটা আর কি, নিজেরা প্র্যাকটিস করবা জুমে আর কি, হ্যাঁ। তো এগুলোর জন্য তো আসলে টাইম দরকার আর কি, হ্যাঁ, যেহেতু সবাই জব করো, তো মোটামুটি তো একটা ভালো টাইম দরকার, হ্যাঁ। তো ওরকম টাইম নিয়ে আমাকে একটা প্রেজেন্টেশন দিলেই হবে আর কি, জি স্যার। বুঝতে পারছো? সেটা আমরা হয়েছে আমার টাইম প্লাস তোমাদের টাইম, দুইটা যেখানে হচ্ছে ম্যাচ করে ওরকম একটা টাইমে আমরা ডেট ফিক্স করবো, জি ক্লিয়ার স্যার। হয়েছে বিষয়টা? জি জি স্যার। স্যার। আচ্ছা, আর যদি কোনো কারণে যদি ঝামেলা হয় আর কি, সে আর কি, হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। ঝামেলা বলতে কি, ধরো যদি কোনো কারণে ধরো আমার টাইমে সমস্যা হচ্ছে আর কি, তাহলে আমরা যেটা করতে পারি, তোমরা একটা ভিডিও রেকর্ড করবা প্রেজেন্টেশনের, জুমে তো এটা করাই যায় আর কি, হ্যাঁ। ভিডিও রেকর্ড করে ভিডিওটা আপলোড করে দিবা আর কি, এটাও হ্যালো। ইন্টারন্যাশনালি করা হয় আর কি, বুঝতে পারছো? জি স্যার, আচ্ছা স্যার, বুঝতে সমস্যা পারছি। না, আমি আসতেছি, সমস্যা এটা নেই। ধরো আমি বললাম যে ইন টাইম কেস দিয়ে দিয়েন। ইমার্জেন্সি আর কি, ধরো আমার যদি কোনো ঝামেলা হয় আর কি, জি স্যার, বুঝতে সেকেন্ড পারছি স্যার। অপশন, জি স্যার, বুঝতে পারছি। সেকেন্ড অপশন আর কি, স্যার অপশন আমরা, থাকা ভালো আর কি। স্যার ভিডিও করে স্যার আমরা সেটা আপলোড করে দিব, বা আপনার মেইলে মেইল করে দিব। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করে ভিডিও লিঙ্কটা আমাকে দিয়ে দিবা শেষ। জি স্যার। এটা কিন্তু দেশের বাইরে করা হয় আর কি, জি স্যার। এই আর কি। আচ্ছা, এখন বলো, তোমাদের হয়েছে আমি হয়তো নেক্সট উইকের মধ্যে ক্লাস হয়তো শেষ করে ফেলবো আর কি, বুঝতে পারছো? জি স্যার। আমার যতটুকু টপিক আছে আর কি, হয়তো বা আর কি খুব বেশি কিছু পড়ানোর আর বাকি নেই আর কি। স্যার আমাদের কি স্যার মিড ইনক্লুড থাকবে? বুঝতে পারিনি কথা। স্যার ফাইনাল পরীক্ষায় মিড কি স্যার সিলেবাস মিড একসাথে সিলেবাস থাকবে কি কিনা একসাথে স্যার? থাকবে কিনা স্যার? মিড সিলেবাস আমার একসাথে রাখার ইচ্ছা আছে আর কি। স্যার সবটা রাখবেন না কিছু বাদ দিবেন স্যার? স্যার আমাদের যদি স্যার একদম ভাইটাল জিনিসগুলো পড়ানো আছে আর স্পেসিফিকলি কি। স্যার ওই যে হ্যাঁ, আমি ফাইনাল আমার সিলেবাসটা স্যার, এটা ভালো হয়। বুঝতে পারিনি কথা আমি। স্যার আমাদের ফাইনাল সিলেবাসটা স্যার একটু স্পেসিফিক স্যার হইলে স্যার আমাদের জন্য একটু ভালো হয় আর কি স্যার। স্যার মিড, সিলেবাস বলতে কি, ধরো কমনের কথা বলতেছো নাকি না স্যার বাড়ানোর ওই যে কথা আর স্যার কি? মিড থেকে স্যার কিছু বাদ দিবেন কিনা, যদি বাদ দেন স্যার তাহলে স্যার আমরা ওটা বাদ দিয়ে বাকিটা স্যার আমরা ফাইনালের জন্য প্রিপারেশন নিব আর কি। ও আচ্ছা, আপাতত ধরো আহ আমি হচ্ছে নেক্সট দিন যেহেতু কমপ্লিট করবো আর কি, নেক্সট উইকে আর কি, হ্যাঁ। জি স্যার। তো কমপ্লিট করার পরে দেন যদি আমার কাছে মনে হয় যে তোমাদের জন্য কন্টেন্ট অনেক বেশি হয়ে যাবে, হ্যাঁ, জি স্যার। তাহলে হয়েছে আমি হয়তো কিছুটা কমাই দিব আর কি। আচ্ছা আর স্যার। যদি মনে হয় যে না, কন্টেন্ট সুইটেবল আর কি, কারণ ধরো আমাকে তো কোশ্চেন করতে হবে আর কি জি ফাইনালের স্যার। জন্য। জি জি স্যার। স্যার। সে ধরো আমি 5টা কোশ্চেন করবো, তো 5টা কোশ্চেন করার জন্য তো আমাকে এনাফ মেটেরিয়াল থাকা লাগবে আর কি, জি স্যার। বুঝতে পারছো? যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে পুরোটা ইনক্লুড রাখবো আর কি, আচ্ছা স্যার। এটা ডিপেন্ডস দ্যাট আর কি। আর ডিসকাস তো করা যাবে আর কি, আর হ্যাঁ, কোশ্চেন তোমাদের প্যাটার্নটা সুবিধা কি অসুবিধা থাকবে? আর কি। কোশ্চেন প্যাটার্ন তো এখন পর্যন্ত যা করছি তেমনই থাকবে আর কি। মানে আমি জিজ্ঞেস করতেছি যে এমসিকিউ এগুলা কিরকম কি থাকবে?
তোমাদের ভার্সিটির যেটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আমি সেই ফরম্যাটে কোশ্চেন করবো আর কি। জি স্যার। আচ্ছা স্যার। যদি ফাইনাল হয়েছে পার্টে তো মিডের ইয়া যদি থাকে না, ফাইনাল যদি কোনো ফাইনাল পার্টে তো স্যার এমসিকিউ ব্ল্যাঙ্ক ট্যাগ এগুলো কিছু থাকে না, রিটেন পার্ট থাকে। আচ্ছা, তাহলে শুধু রিটেনই থাকবে আর কি। জি স্যার। আচ্ছা এখন বলো, ক্লাস তো ধরো অনেক দিন হয়েছে নেওয়া শেষ হলো আর কি, হ্যাঁ, তো জি স্যার। মোটামুটি ধরো তোমাদের কোনো সাজেশন আছে কিনা ক্লাস ধরো ভালো করা যায় কেমন করে, আহ, বা হচ্ছে ধরো পড়া বুঝতে সমস্যা না স্যার এই টাইপের এটা, স্যার আমাদের মানে কোনো এটা ধরো সমস্যা হয় না স্যার। আমাদের এটা ধরো একটা হচ্ছে প্রবলেম তোমাদের আর কি, জন্য আর কি, হ্যাঁ। হ্যাঁ বলো, একটা প্রবলেম বলো। স্যার আমাদের একটাই প্রবলেম। আমি যদি সলভ করতে পারি আর কি, হ্যাঁ জি আমি স্যার, সলভ আমাদের করার ট্রাই করবো প্রবলেমটা আর কি। হচ্ছে স্যার আমাদেরকে একটু ওই যে স্যার আপনি প্রথম দিয়ে করেননি, পরে বলাতে স্যার যেটা করেছেন স্যার এটা আমাদের জন্য হেল্পফুল আর কি। যে ওই যে ডেসক্রাইব করলে স্যার আমাদের জন্য সুবিধা হয় আর কি স্যার, যেগুলো স্যার আমরা প্রিভিয়াসলি কোর্সে আমরা পড়েছিলাম এগুলো অনেক সময় স্যার মনে থাকে না, ভুলে যাই স্যার, ওইগুলো স্যার একটু ডেসক্রাইব করাটা স্যার আমার, হুম। এটাই স্যার। আর বাকি স্যার ওভারঅল স্যার সবকিছু ঠিক আছে স্যার। আচ্ছা, ডেসক্রাইবের বিষয়টা ধরো না বললে আসলে তো আমি আসলে বুঝতে পারি না, জি বুঝতে স্যার, পারছো? জি স্যার, জি স্যার, যদি বুঝতে তুমি পারছি বলো যে স্যার। স্যার আমি এটা বুঝতেছি না, তখন আমি এসে ডিসকাস করবো আর জি কি, স্যার। যদি আমি জানি আর কি বিষয়টা আর কি। জি স্যার। কারণ আমি যে সব জানি তাও তো না আর কি, হ্যাঁ, আমার তো ল্যাকিংস আছে আর কি। আচ্ছা নেক্সট, আর কোনো কনসার্ন? স্যার আপনার ওভারঅল সবকিছু ঠিক আছে স্যার, আশা করি স্যার এমন কনসার্ন কেউ দিবে না। না না না, আমি তোমাকে ধরো আমার নামে তোমরা কমপ্লেন দিবে, আমি ধরো সেগুলো নিয়ে ওয়ারিড না, বা আমার ধরো এখানে জব না থাকবে স্যার, না থাকবে কি আমি বলেন সেগুলো নিয়ে স্যার, ওয়ারিড না আর কি, কমপ্লেন হ্যাঁ। স্যার, কি বলেন স্যার। না না না, আমার ধরো আমি এগুলো নিয়ে কখনোই ওয়ারিড না আর কি, হ্যাঁ। আমি ধরো চাই যে ধরো আমার কাছ থেকে একটা মানে কি বলবো আর কি, আমার যে ধরো ল্যাকিংস গুলো আছে আহ, সেগুলো আমি ঠিক করতে চাই, স্যার জাস্ট অল, এগুলা দ্যাটস কিছু অল আর কি। স্যার স্যার আমি কখনো আনফরচুনেটলি হচ্ছে কিছু ধরো মিস্টেক আমার বলে ফেলেছে জবের স্যার। বিষয় নিয়ে আমি কখনো ইয়া করি না আর কি, হ্যাঁ। স্যার আমরা আমরা এত কোয়ালিফাই স্টুডেন্ট না যে স্যার আপনাকে আমরা জাজ করব, ঠিক আছে? তবে না না না, আমি, জাস্ট না, ধরো না তোমাদের স্যার মতো আমি করে আর কি পড়ানো আর আমি কি, হ্যাঁ। আমি তবে তেমন স্যার কিছু না। ফ্রিলি বলি স্যার, সেটা হচ্ছে হুম, হুম। আমাদের এখানে ভার্সিটি স্টুডেন্টসরা এক একজন এক এক জায়গা থেকে আসছে, এক একজন এক এক পরিবেশ থেকে আসছে, এক হুম, একজনের এজ এক এক রকম স্যার। এই জন্য হুম, হুম। অনেক সময় হয় কি, এক একজন এক এক টাইপের মতামত বলে ফেলে। কেউ হয়তো একটু কম বুঝে। হেভি ম্যানার নিয়ে টিচারের সাথে কথা বলে, আবার অনেক সময় দেখছি কেউ এটা একটু বুঝে না, টেকনিক্যালি একটু ডিরেক্ট কথা বলে ফেলে স্যার। এই জন্য হুম। স্যার ওভারঅল সবার পক্ষ থেকে স্যার আমরা সরি যদি জি স্যার। এরকম না কোনো না না কিছু না, হয়ে থাকে। তোমরা বিষয়টা মনে হচ্ছে ভুলভাবে নিচ্ছ আর না কি। না না স্যার, না 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 স্যার, না স্যার স্যার, আমরা আমি বুঝতে বলে পারছি নাই স্যার, স্যার, আমরা বুঝতে পারছি স্যার, আমরা বুঝতে বুঝতে পারছি পারছি স্যার। স্যার। আপনি না না আমাদের না থেকে না না, রিভিউ নিচ্ছেন, আপনি কিরকম পড়ান আমি বুঝতে পারছি স্যার, বাট ওটা না হচ্ছে না না আমাদের না। সবার পক্ষ থেকে আপনার আপনার জন্য এটা বলা আর কি। আর হচ্ছে যে স্যার একটা টিচার যখন পড়ায় তখন স্যার ওই আমি শুনছিলাম যে একটা ক্লাসের 50% যদি কেউ বুঝে তার মানে সেটা সাকসেসফুল, কারণ 100% বুঝবে না এটাই স্বাভাবিক। আর আমাদের এখানে স্টুডেন্ট, আমিও তো একটা স্টুডেন্ট, আমিও তো বেস্টের ফ্রেন্ডদের সাথে কথা, আসলেই স্যার আমাদের বেচের পোলাপান স্যার পড়াশোনা করে না, না করে হুদই ক্যাম্প ক্যাম্প করে। আর স্যার এটা এটা নিয়েই সত্য প্রবলেম কথা স্যার, স্যার, এটা একদম সত্য এটা কথা। সত্য কথা। স্যার আমাদের আপনি না বলা স্যার না হয় একটা, না না, স্যার। আপনি তোমরা একটা যেটা স্যার, ভাবতেছো আমি ধরো কমপ্লেন রিসিভ করছি বিষয়টা এরকম না আর কি, ঠিক আছে, আমি বিষয়টা বলতেছি আহ, মানে আমার পার্সোনাল ইমপ্রুভমেন্টের জন্য, বুঝতে পারছো? আমি জি স্যার, স্যার, বিষয়টা জি এরকম স্যার। আসলে হয় নাই, স্যার ঠিক আমি আছে। বুঝতে না পারছি স্যার স্যার আপনার ইয়াটা স্যার। হয় কি হয় না সেটা তো স্যার আমরা জানি না স্যার, সেটা আপনি জানেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ। মানে আমি যেটা বলতেছি যে স্যার আপনি আজকে একটা শীট পড়াইলেন বা একটা ম্যাটেরিয়ালস পড়াইলেন, আমরা বাসায় এটা দেখবো না পড়বো না, কিন্তু নেক্সট ডে যখন এটা পড়াইতে যাবেন, স্যার আমি তো মিস করছি, স্যার আমি তো এটা পড়ি নাই, বা স্যার আমি এটা জানি না, এরকম হয় আর কি স্যার। তো আপনার দিক থেকে স্যার 100% ওকে স্যার, আমাদের দিক থেকেই প্রবলেম। স্যার আরেকটা কথা, আমাদের দিক থেকে স্যার আমাদের কিছু ফল্ট স্যার থেকে যায়, যেটা স্যার ওই যে নাইম ভাই বলেছে স্যার, ও স্যার ওটা কোনো সমস্যা না স্যার, এটা আমরা স্যার স্টুডেন্ট তো স্যার আমাদের সবসময় এটা থেকেই যাবে স্যার। এই যে না বুঝেও স্যার কিছু কিছু প্রশ্ন আমরা করে ফেলি, বা ওই যে কিছু ম্যানারলেস কিছু কথাবার্তা বলে ফেলি স্যার, এটা স্যার স্টুডেন্টের কিছু স্টুডেন্ট স্যার এমন ভুল করি স্যার। না 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 না, ওই বিষয়টা কিন্তু আমি হাইলাইট করতে চাই না, টু বি অনেস্ট, সত্যি কথা জি আর স্যার, কি। জি স্যার, ওইটার জন্য কিন্তু আমি তোমাদেরকে জিজ্ঞাসা করিনি এই বিষয়টা, বুঝতে পারছো? জি স্যার। আহ, আমার ধরো মানে আচ্ছা আমি তাহলে তোমাদেরকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আর কি, হ্যাঁ। ধরো আমি যেখানেই কাজ করি আর কি, হ্যাঁ, সেখানে ধরো আমার বস, যেহেতু আমার এখানে কোনো বস নাই, হ্যাঁ,
ধরো আমার স্টুডেন্ট আর কি, হ্যাঁ, এই যেহেতু আমার এখানে বস নেই আর কি। তা আমি সবসময় ট্রাই করি যে ধরো আমার যে ফল্টগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করার আর কি। আমি ধরো যখন নিউজিল্যান্ডে ছিলাম তখন ধরো আমার যে রিসার্চ অথবা ধরো আমার রাইটিং প্যাটার্ন সেগুলো নিয়ে কিন্তু আমার সুপারভাইজারের সাথে আমি মিটিং করতাম আর কি, একদম পার্সোনালি আর কি, হ্যাঁ। ধরো তোমার আমার কোথায় ল্যাকিংস আছে আর কি, বুঝতে পারছো? জি আমি স্যার। যদি নাই জানি আমার এখানে ল্যাকিংস আছে আর কি, তাহলে তা আমি ইমপ্রুভমেন্ট কিভাবে হবে? আমি 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 সেখানে কাজ করবো কেমন করে আর কি, ঠিক আছে? তো আমার সুপারভাইজার আমাকে যাই হোক কোনোদিন বলে নাই যে হচ্ছে তোমাকে হচ্ছে এই সেক্টরটা ডেভেলপ করতে হবে বা এরকম আর কি। সে আমাকে যেটা বলছে যে ইউ আর পারফেক্টলি ফাইন আর কি। তো এখন ধরো আমাকে যদি কেউ যদি বলে, তো সেখানে আমি হচ্ছে কাজ করতে পারি আর কি, বুঝতে পারছো সেটা? জি স্যার। আর ধরো টিচিং নিয়ে আমি ওর সাথে ধরো কথা বলছিলাম আর কি, ধরো যেহেতু সে অনেক ভালো টিচার আর কি, হ্যাঁ, তার অনেক এক্সপিরিয়েন্স আর কি। তো সেখান থেকে আমি কিছু এক্সপিরিয়েন্স তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করছি আর কি, এবং সেটা ধরো আমি অ্যাপ্লাই করার ট্রাই করি আর কি, ঠিক আছে? আমি জানি না সেটা আমি কতটুকু সাকসেস আর কি, হ্যাঁ, বাট ধরো সেটা আমার জানার জন্য আর কি, যে ধরো আমি আসলে কতটুকু সে ডেলিভার করতে পারতেছি, বা ধরো আমার যারা অডিয়েন্স তারা হয়েছে রিসিভ করতে পারতেছে কিনা সেটার জন্য আর কি, বুঝতে পারছো সেটা? জি স্যার। এটা ধরো এরকম না যে ধরো আমি হচ্ছে কমপ্লেন বিষয় নিয়ে আমি কখনোই ওয়ারিড না, ঠিক আছে? আর আমি ধরো যেখানে জব করি আমার জব নিয়েও আমি কখনোই ওয়ারিড না আর কি, ঠিক আছে? বুঝতে পারছো? জি তবে স্যার। স্যার এই আর কি। যদি আমি আমার পার্সোনাল মতামত বলি স্যার, সেটা হচ্ছে আপনি যখন আমাদেরকে স্যার প্রথম ওপেন বুক সিটি দিলেন, তারপর হচ্ছে এই যে এখন হুম হুম। প্রেজেন্টেশন দিলেন, এই যে গদবাঁধা নিয়মের বাইরে গিয়ে যে নতুন কিছু জিনিস শিখা ট্রাই করে, এটা আসলে স্যার ভালো লাগে। আমরা তো স্যার ওই যে গদবাঁধা, স্যার শিট দিছে, আমরা পড়তেছি, মুখস্থ করতেছি, দিন শেষে 20 মার্কের একটা এমসিকিউ সিটি দিচ্ছি। হুম হুম এই হুম। গদবাঁধা থেকে বের হওয়াটা আসলে দরকার। স্যার এটা ওপেন আমাদের বুক জন্য স্যার খুব কোশ্চেন, অনেকটা হ্যাঁ, হেল্পফুল হয়েছে স্যার। যখন স্যার ওপেন বুক কোশ্চেন ছিল আমরা স্যার আসলে ম্যাটেরিয়ালস গুলা পড়তে হইছে, পইরা হুম। অনলাইন থেকে সার্চ করে ঘেটে তারপরে এগুলা লিখতে হইছে। কিন্তু যদি স্যার ওই বলে দিতেন যে 17 নয় এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা 20টা এমসিকিউ, তাহলে পোলাপেন কি করতো, ওই পরীক্ষার টাইমে মেসেঞ্জারে ওই কোশ্চেনের অ্যান্সার আদান প্রদান করে পরীক্ষা দিয়ে দিত শেষ। সেটা আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, সেটা এই আমি জন্য জানি আর কি, হ্যাঁ। স্যার এই একটু ডিফারেন্ট টাইপের যে সিস্টেম গুলা, যেগুলা আসলে ফরেন ইউজ করা হয় এডুকেশনের ক্ষেত্রে, স্যার আসলে স্যার আমাদের ইন্ট্রোডিউস করা দরকার, আমাদের শিখা দরকার। আর আসলে ওই ধরনের সিস্টেম গুলাতে আসলে শিখা হয়, আসলে হুম হুম স্টুডেন্ট হুম। পড়ে। স্যার আপনার ক্লাসে আমাদের সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট, সেটা স্যার আমি বলতে পারি, সেটা হচ্ছে স্যার আমরা লাস্ট 7টা সেমিস্টার শেষ করে আসছি স্যার। কখনো কোনো টিচার হুম। স্যার আমাদেরকে স্যার এভাবে স্যার পড়ায় নাই যে আমাদের ওই যে প্রনাউন্সিয়েশন গুলা স্যার ওভারঅল স্যার আমরা এটাকে এনশিওর করব, যে স্যার আমাদের যে ল্যাকিংস গুলো আছে বা ক্লাসে আমাদেরকে এগুলা ধরে ধরে পড়াইছে, যেটা স্যার আপনি করেছেন। এটা আমাদের জন্য সবচেয়ে বড় স্যার একটা ইয়া ছিল স্যার। এটা ধরো তোমাদের ব্যাচে সম্ভব হয়, রেগুলার প্রফেশনালে খুব বেশি পসিবল হয় না আর কি, একদম ধরো সবাইকে নিয়ে জি আসলে স্যার। কাজ করা সম্ভব হয় না আর কি, কারণ একটা টাইম লিমিট থাকে আর কি, হ্যাঁ। জি যে স্যার। একদিন ক্লাস, তারপর ধরো একটা কোর্স ম্যাটেরিয়াল শেষ করা কিছু বিষয় থাকে আর কি। আর ধরো 70-80 জনকে ধরো মানে 70 তো না, 63 আর কি প্রায়। তো ধরো সবাইকে হয়েছে নাম ধরে ধরে হচ্ছে বলা, এটা আসলে একটু ডিফিকাল্ট আর কি, কারণ এটা তোমরা বুঝো আর কি, স্যার যে এটা টাইম আমাদের কাছে পাওয়া একটা যায় না আর কি। নতুন একটা ট্রেন্ড মনে হয়েছে আর কি স্যার, যেটা আগে কখনো স্যার আমরা পাইনি। আমি চেষ্টা করব যে ধরো হচ্ছে মানে কি বলবো আর কি, আহ, ইউনিক কিছু মানে থাকবে। তোমাদের যাতে সুবিধা হয় আর কি, হ্যাঁ, জি যাতে স্যার। তোমরা যাতে কিছু অ্যাচিভ করতে পারো আর কি, জি বুঝতে স্যার। পারছো? জি স্যার। কারণ ধরো আমি আমার ভার্সিটি লাইফে দেখছি আর কি, ধরো এই ধরো শীট তো মুখস্থ করা আর কি, হ্যাঁ, বা হচ্ছে বই মুখস্থ করা, খাতায় লিখে দেওয়া, এগুলো আসলে না কাজে লাগে না আর কি, বুঝতে পারছো? জি স্যার। টু বি শিখার অনেস্ট, এগুলো তুলনায় কাজে লাগে না আর মার্কের কি। মার্কের বেশি বেশি মানে মার্কের পিছনে বেশি দৌড়ানো হয় আর কি, হ্যাঁ, মার্কের পিছনে দৌড়ানো হয়, কিন্তু আসলে কি ধরো এটা শিখার আসলে কিছু লাইফে হয় না। কোনো কাজে হ্যাঁ, লাগে না আর কি, সত্যি কথা বললাম আর কি। জি যেটা স্যার। স্যার মানে আমরা এখন ফিল করি স্যার, সেটা হচ্ছে যে মার্কের পিছনে দৌড়ানো, মানে পরীক্ষার হুম। মধ্যে বই খুলে নকল করে অনলাইন থেকে লিখে আমাকে মার্ক পেতে হবে বেশি, কিন্তু আমাকে হুম। শিখতে হবে না। এই টেন্ডেন্সিটা একটা আমাদের মধ্যে একটা ক্রিয়েট ধরো হয়ে হচ্ছে গেছে। হাংরিনেস কাজ করে আর কি, বা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে ধরো কম্পিটিশন একটা ধরো। জি স্যার। মানে আমি পড়াশোনা করি আর না করি আমার সিজিপিএ হাই চাই, হুম হুম ব্যাপারটা হুম। হচ্ছে অনেকটা এই টাইপের হয়ে গেছে এখন হ্যাঁ স্যার। হ্যাঁ, রাইট রাইট। তো এটা করে কিন্তু আসলে লাভ নাই, সত্যি কথা বললে লাভ নাই আর কি, একদম জিরো বেনিফিট, জিরো আর কি। জি স্যার। আচ্ছা, যাই হোক, তারপরেও তো আমরা অনেক করি স্যার। কথাবার্তা বললাম, আহ অনেক কথাবার্তা বললাম আর কি। কারো যদি কোনো সাজেশন বা কিছু থাকে তাহলে বলো, না হলে আমি মিটিং শেষ করতেছি আজকের মতো আর কি। জি নেক্সট স্যার। ক্লাস হয়তো আরেকটা টপিক নিয়ে ডিসকাস করবো আর কি।
না স্যার, আজকে না আর স্যার, কিছু বলার নাই আমরা স্যার। আজকে পড়ার পরে যদি স্যার কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনাকে নক করবো স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।